ক্রিয়েট করব এবং প্রোফাইলটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, কি কি করণীয়, এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ প্রোফাইলটার ব্যাপারে সব সব ব্যাপারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে প্রোফাইলটা করার আগে আগে আমি দেখাই প্রোফাইলটা কোন টাইপের হবে, সেটা আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি, অর্থাৎ আপনাদেরকে একটু জানাই দিচ্ছি। তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন প্রোফাইলের ব্যাপারে। জি অবশ্যই অবশ্যই। একটা প্রোফাইল আছে, আরেকটা নতুন প্রোফাইল কি করা যাবে? না, আপনারা একটা পিসিতে রানিং অবস্থায় একটা প্রোফাইলেই করবেন। আপনারা একই প্রোফাইল পিসিতে 2-3টা করা যাবে না, 2-3টা একদমই করা যাবে না, তাহলে ব্লক করে দিবে। তো এখান থেকে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে একটু দেখাই দিই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। এই যে এইটা হচ্ছে প্রোফাইল, অর্থাৎ আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে জিনিসগুলো আছে, এই যে এটা হচ্ছে প্রোফাইল, অর্থাৎ আপনার এখানে আপনি প্রোফাইল নেম আর এই জিনিসগুলো, এই সাইডের জিনিসগুলো অর্থাৎ ডিটেলসগুলো, এগুলো ঠিক করে দেবো। তো এগুলো আমি আপনাদেরকে একটু বলেছিলাম যে এগুলো বিভিন্ন প্রোফাইল দেখে আপনাদের মতো তৈরি করুন, অথবা আপনি স্যার আমি একটা করছিলাম, ওটা দেখছিলেন? জি, আপনি আমাকে পাঠাইছিলেন, আমি দেখছিলাম নিকন ভাই আপনারটা ঠিক আছে, তবে ওখানে যেটা করতে হবে আপনি গিগ করেন নাই, গিগ বলতে এই জিনিসগুলো করেন নাই, অর্থাৎ এই যে এগুলো করছি তো আপনাকে একটা করছেন আর কি, তবে আপনি ওটা দেখতেছি, হ্যাঁ ওটা করছিলাম তো। আপনি এখানে আরো করবেন স্যার, তবে এখানে আরো করার দরকার নেই, আপনি যে 2-3টা স্কিল খুব ভালো পারেন সেইগুলো নিয়ে করবেন, ঠিক আছে? আর আমি রিঙ্কন ভাই আমি ক্লাসটা অর্থাৎ প্রোফাইলটা করার পরে আমি আপনার প্রোফাইলটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, তাহলে এই যে এই জিনিসটা করতে হবে, অর্থাৎ এই জিনিসগুলো করতে হবে। তো আমি এগুলো বলে দেবো। তো এখানে এক্সামের ব্যাপার আছে কিছু, এগুলো পরে বলবো, আগে শুধু আজকে প্রোফাইলটা খোলাই দিচ্ছি। তো আমি আমার এখান থেকে আমার এটা লগ আউট করে দিয়ে আমি একজনের নতুন প্রোফাইল একবারে ফ্রেশ কিভাবে করতে হয় সেভাবে দেখাই দিচ্ছি। তো এখান কাছে আমার তথ্য আছে, আমি ওটা দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ভিডিওটা দেখে হুবহু এভাবেই করুন, অর্থাৎ কোনো চেঞ্জ করার দরকার নেই, একবারে কপি যেভাবে দেখাবো সেভাবে। তবে শুধু এই যে মেইন ডিসক্রিপশনটা, এটা আপনি কয়েকটা প্রোফাইল ঘাটাঘাটি করার পর, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কাজ করে, আপনি যে স্কিলগুলো নিয়ে কাজ করবেন সেই স্কিলের উপর আপনাকে এই প্রোফাইলগুলো করতে, এই ডিসক্রিপশনটা করতে হবে। তো এই জায়গার মধ্যে এইটা একটু কারোর সাথে যেটা কারোর না মিলে, অর্থাৎ এটা কপিরাইট ফ্রি থাকতে হবে, সেটা কিভাবে করুন অবশ্যই আপনারা জানেন। এরকম 4-5টা প্রোফাইল থেকে আপনারা আপনাদের মতো একটা তৈরি করবেন। তো আমি এখান থেকে আমার এটা লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম বলেন। হ্যাঁ ম্যাডাম একটু জোরে বলবেন, বুঝতে পারতেছি না। হ্যাঁ একটু বলেন আরেকবার। জি বলতেছি যে ওই আপনি বলছেন ডিসক্রিপশনটা অন্য কারো ওই প্রোফাইলে গিয়ে দেখতাম, তো এরকম কি দেখা যায়? হ্যাঁ এইগুলো আমি প্রতিদিনই ক্লাস শেষে হালকা পাতলা করে দেখাই দিতাম, এবং সেদিনও যেদিন লাস্ট ক্লাস ছিল সেদিনও আপনাদেরকে বলছি কি করতে হবে, ঠিক আছে? তাহলে না ওই ডিসক্রিপশন গুলো অন্য কারো প্রোফাইলে দেখতে পারবো কিনা এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে অবশ্যই দেখা যাবে। তো জাস্ট ফাইবারে গিয়ে সার্চ বারে যে কোনো লিখলেই হবে। তো আমি আমার এখান থেকে লগ আউট করে দিচ্ছি, আমি আমারটা লগ আউট করে দিচ্ছি। তো আমি লগ আউট করে দিয়ে আপনারা যেটা করবেন, আপনারা লগ আউট করে দিয়ে আপনার fiverr.com-এ যাবেন। fiverr.com। তো এখানে গিয়ে এখানে একটু বলে রাখি, আমরা fiverr.com-এ গিয়ে যখন প্রোফাইল ক্রিয়েট করব তখন একটা ফোন নাম্বার এবং একটা তথ্য দিয়ে, একটা ইমেল দিয়ে শুধুমাত্র একটা প্রোফাইলেই করা যাবে, অর্থাৎ যে ফোন নাম্বার এবং যে ইমেল দিয়ে একবার করবেন ওটা দিয়ে দ্বিতীয়বার আর করা যাবে না, আপনি ট্রাই করলেও আর হবে না। আর এখানে আমি হচ্ছে প্রোফাইল করতেছি, তো যার নামে প্রোফাইল করতেছি ওনার ফোন নাম্বার লাগবে, ওনার হচ্ছে ডিটেলসগুলো লাগবে। তো আমি এখানে একজনকে পাচ্ছি, উনি হচ্ছে মাহি ম্যাডাম। ম্যাডাম আপু যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ইমেলটা আমাকে দিয়েছেন সেই ইমেলটা দিয়ে কি করতে হবে, সেই ইমেলটা আপনি লগ ইন থাকেন, হ্যাঁ সেই ইমেলটা এবং যে নাম্বারটা দিয়েছেন এই দুটো আপনার পাশে দেখেন, আর যে ইমেলটা আপনি আমাকে দিয়েছেন সেই ইমেলে লগ ইন করে রাখেন। তাহলে আমরা fiverr.com-এ গিয়ে কি করব, জয়েন অপশনে ক্লিক করব। জয়েন, এই যে বিকাম এ সেলার, এই জায়গায় আমরা যেন এই অ্যাকাউন্ট থেকে করি। আমরা অনেক সময় কি করি, এখানে সেলার না করে এখানে আমাদের কি চলে আসে,
বিজনেস বা অন্য টাইপের প্রোফাইল চলে আসলে ভুল হয়ে যায়, এটা যেন এরকমই থাকে। আমরা জয়েনে চলে যাব, জয়েনে চলে গিয়ে এখানে ইমেলটা দিব। কোন ইমেলটা? আপনি যে ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন সেটা। তাহলে আমি এখানে দিচ্ছি এটা @gmail.com। তাহলে আমি যখন এই প্রোফাইলটা দিব, এখানে দিচ্ছি, তো এই ইমেলে গিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। শোনা যাচ্ছে মায়াপু? শোনা যাচ্ছে কিনা? আমাকে হেল্প করতে হবে। হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, তাহলে আপনার এই ইমেলে একটা হচ্ছে ইমেলে যখন একটা ভেরিফিকেশন কোড যাবে আমাকে হেল্প করতে হবে। তো এখানে ইমেলটা দেওয়ার পর এখানে চুজ নেম চাবে, অর্থাৎ একটা ইউজার নেম চাবে। আপনার প্রোফাইলের ইউজার নেমটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, এখানে জীবনে একবারই দিতে পারবেন ইউজার নেম। তো আমি এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার মতো করে। আচ্ছা, এই জায়গার মধ্যে একটু অসুবিধা হয়, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় নামটা আপনার নিচ্ছে না, অর্থাৎ গ্রিন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে টিক মার্ক, ততক্ষণ পর্যন্ত আপনার নামটা নিবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। আমাদের নাম দিলে ভাইয়া, আমাদের নাম দিলে এটা কি নিবে না? নাম তো দিব। নাম না দিলে ওই ব্লক সাইডের মতো, যদি নাম না নিয়ে তাহলে কি করতে হবে, কোনো একটা সংখ্যা বা কোনো কিছু আর নামটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কিছু একটা দিয়ে আপনি খুলতে পারবেন। হ্যাঁ, তো আমি এটা দিলাম যে মাহি চৌধুরী 2, আমি এটা দিলাম। আর এখানে পাসওয়ার্ড একটা দিতে হবে, একটা লং পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা হবে এরকম ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সবকিছু মিলিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটাতে একটা ঝামেলা হয়, তো পাসওয়ার্ডটাতে আমি যেটা দেখছি পাসওয়ার্ডটাতে একটা সমস্যা হয়ে যায়। তো আমি এইটা পাসওয়ার্ড কোনো ইমেলের পাসওয়ার্ড না, যে ইমেলটা দিয়েছেন সেটার পাসওয়ার্ড না, এটা ফাইবারে ওপেন করার জন্য যে পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, যেহেতু দেখলাম যে এখানে ভাইয়া বড় হাতে এরপর নাম্বার ছোট হাতে বলছেন, হ্যাঁ ওইরকম হতে হবে। হ্যাঁ ওরকম হতে হবে, এখানে দিয়ে দিবেন। তো এখানেও সেম অবস্থা। আচ্ছা, এনার পাসওয়ার্ডটা নেয়নি, তো যেহেতু নেয়নি আমাকে কি করতে হবে, আবার করতে হবে। অর্থাৎ পাসওয়ার্ড যতক্ষণ নিচ্ছে না ততক্ষণ, অর্থাৎ যখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পর পরে এনার এই প্রোফাইলটা হয়ে গেছে। অর্থাৎ এই যে এখানে এরকম দেখাবে, অর্থাৎ এম, ওনার নামের প্রথম অক্ষরটা দেখাবে। তাহলে কি করতে হবে, এখন এই নামের এখানে আমি ক্লিক করি। সবাই আমরা মিউট করি, আমরা সবাই মিউট করি, আমরা সবাই মিউট করে দিচ্ছি। আচ্ছা, যখন এরকম চলে আসলো, এখন মাহি আপু শোনা যাচ্ছে কিনা আপনার? হ্যাঁ শুনতেছি। আপনি এখন আপনার ইমেইলে গিয়ে আপনার ইমেলটা ভেরিফাই করে দেন, অর্থাৎ যার যার ইমেল দিবেন, যে ইমেল দিবেন সেই ইমেলে দেখবেন যে একটা লিংক চলে গেছে। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি ওটাতে অ্যাক্টিভ ক্লিক করে দেন। আপনি অ্যাক্টিভ, অর্থাৎ যার যার ইমেইলে একটা লিংক যাবে, ওখানে অ্যাক্টিভেট ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, ফাইবারে নিয়ে যাবে। ফাইবার আপনার ওখান থেকে কি করে দিবে, ভেরিফাই করে দিবে। আপু হয়ে গেছে কিনা? হ্যাঁ ফাইবারে নিয়ে গেছে আমাকে, অ্যাক্টিভেট এখানে ক্লিক করার পরে। ওকে, আমি তাহলে এখানে রিফ্রেশ দিই, দেখবো যে এখানে ভেরিফাই দেখে, অর্থাৎ এইখানে এই জিনিসটা দেখাবে না। ওকে ওকে, কাজ শেষ, আপনার কাজ শেষ। এখন যেটা করতে হবে, আপনি আপনার ওখান থেকে একটা আমাকে পিকচার পাঠাবেন আমার মেসেঞ্জারে, আপনার পিকচারগুলো আমি ইউজ করে দিব। তো ততক্ষণে আমি এই প্রোডাক্টে আপনার অন্যান্য কাজগুলো করে দেই, অর্থাৎ এই যে এই ডিসক্রিপশনগুলো আমাকে করে দিতে হবে, অর্থাৎ এগুলো আপনাকে নিজে থেকেই তৈরি করতে হবে। অর্থাৎ আপনি কি কি প্রোফাইল পিকচার পাঠাবো? হ্যাঁ, আপনি একটা প্রোফাইল পিকচার আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন আপনার, আমি সেটা ইউজ করব এখানে। এরপরে এই ডিসক্রিপশনটা তৈরি করবেন কে কোন কাজ করবেন সেটার উপর। সেটার জন্য কিন্তু আমি আপনাদের প্রতি ক্লাসে বলতাম যে কে কোনটা নিয়ে করবেন। তারপরে আমি একটু ট্রায়াল দেখাই দিই, বুঝাই দিই। আমি অন্যদের প্রোফাইলগুলো ওপেন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। অর্থাৎ এখানে প্রোফাইলটা ক্রিয়েট করাতে কিন্তু অনেক হচ্ছে মানে ইফেক্টিভ, অর্থাৎ আপনার প্রোফাইলটা যেরকম হবে ঠিক অন্যান্য কাজগুলো তেমনই হবে।
ভাই সাজেস্টেড পাসওয়ার্ড বলছেন যে ওইটা কি রকমের মধ্যে ওই যেটা বলছেন ওইরকম? হ্যাঁ, যেটা বলছি ওই রকম হচ্ছে, তারাই আপনাকে তৈরি করে দিবে, আপনাকে আর নিজে থেকে তৈরি করতে হবে না। বাট পরবর্তীতে আবার আপনি প্রোফাইল ওপেন হওয়ার পর আপনি সেটিংসে গিয়ে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে, বুঝতে পারছেন? ওটা কি ওরা দিবে না? হ্যাঁ হ্যাঁ, ওরাই দিবে। ওটা আমি আপনাদেরকে দেখাই নাই, কারণ ওটা এনার পাসওয়ার্ড তো, যাক না আমি দেখাই দিইনি। না আমরা তো দেখি না কিরকম হতে পারে, আমরা করতে গেলে তখন তো আপনি এমন একজন মানুষ, আপনি কোনো কিছু প্র্যাকটিস না করে আগে আগে ভয় পাচ্ছেন বারবার সব ক্লাসে। আপনি সবগুলো নিজে করতে যান, যে খুবই জটিল। আর এখানে তো এমন না যে টাকা পয়সা জমি জমা কোনো ক্ষতি হবে, ভুল হবে আরেকটা দিয়ে আরেকবার করবেন, সমস্যা কোথায়? হ্যাঁ পাঠাইছি। ওকে ঠিক আছে, আমি আপনার ওখান থেকে নিচ্ছি। তো এখান থেকে ডিসক্রিপশনের যে ব্যাপারটা সেটাতে আমি একটু দেখাই। তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি অপেরা মিনিতে, যাতে বুঝতে পারেন। তো এখানে ইকবাল হোসেন সাহেব দেখেন তো অপেরা মিনির ইয়ারটা দেখা যাচ্ছে কিনা, স্যার একটু হেল্প করবেন, দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তো আমি এখানে ফাইবারে কেন আসলাম, কারণ আপনারা যাতে ফাইবারের প্রোফাইলগুলো দেখতে পারেন, অন্যের প্রোফাইল অ্যাকাউন্ট খোলা ছাড়াও, সেজন্য আসলাম আর কি। অর্থাৎ ডিসক্রিপশন বলতে কোনটাকে বোঝাচ্ছে, যেমন আমরা যদি এনার প্রোফাইলে ঢুকি, অর্থাৎ যে কারো প্রোফাইলে যদি আমরা লগ ইন করি, লগ ইন বলতে যেমন এর প্রোফাইলটাই আমরা ঢুকবো। তো এই যে এর প্রোফাইলের এইটাকে বলা হচ্ছে মেইন ডিসক্রিপশন। এই যে সে কি কি কাজ করবে না করবে এখানে সব ডিটেলসে থাকবে। ঠিক তেমনি আপনি এই রকম অনেক প্রোফাইল আপনি পাবেন কোথায়, এখানে গিয়ে লিখে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিংয়ে যান। তো আপনি কোন টপিকের উপর কাজ করবেন, তো যে টপিকের উপর কাজ করবেন আপনি সেই টপিকটার এখানে যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি ওই রিলেটেড প্রোফাইলগুলো পাবেন। তাহলে আপনি কোন টপিক নিয়ে কাজ করেন বলেন তো? মাহি আপু আপনাকেই বলতেছি, আপনি কোন টপিক নিয়ে কাজ করেন প্রথমে? কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ। তাহলে আপনাকে এই যেগুলো নিয়ে কাজ করেন সেই প্রোফাইলগুলোর আপনাকে পড়তে হবে, পড়ে আপনার মতো একটা তৈরি করতে হবে। তো এখান থেকে ধরে নিলাম যে হচ্ছে উনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে করেন, অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা কিওয়ার্ড রিসার্চ। এখানে সবগুলো আমাদের টপিকের প্রত্যেকটা জিনিসই এখানে আছে। তো আমি এখান থেকে ওনার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার থেকে যাচ্ছি। তো এখানে গিয়ে ওই রিলেটেড প্রোফাইলগুলো ওনাকে কি করতে হবে, চেক করতে হবে। অথবা এখানে উনি লিখবে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে যে ধরনের প্রোভাইড করে, অর্থাৎ আপনি তো একটা দুটো নিয়ে গিগ করবেন, আপনাকে তো 3-4টা গিগ করতে হবে। তাহলে আপনি এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রোফাইল করতে হবে। ডিজিটাল মার্কেটিং, ধরে নিলাম ডিজিটাল মার্কেটিং প্ল্যান। তো এই রিলেটেড উনি গিগ করবেন, তো ওনাকে কি করতে হবে, এই রিলেটেড প্রোফাইলগুলো দেখতে হবে, অর্থাৎ একটু পড়তে হবে। ধরে নিলাম আমি এই প্রোফাইলটা দেখাচ্ছি বোঝানোর জন্য। আসলে এই ডিসক্রিপশনগুলো নিজেকে তৈরি করতে হয়। এই যে এইটা হচ্ছে ডিসক্রিপশন, এই যে এই সম্ভবত কিসের, পাকিস্তানি। এই যে ডিসক্রিপশনগুলো হবে এই টাইপের। আপনার প্রথমে পরিচয় দিবেন, আপনি কি কি কাজ করেন, এই টাইপেরগুলো দিবেন। দেওয়ার পর আপনি কি কি কাজ করেন, বিজনেস প্ল্যান, মার্কেটিং প্ল্যান করে দেন, ডিজিটাল প্রমোশন করে দেন, আপনি ফেসবুক মার্কেটিং কি কি করেন সব এখানে দেবেন। তাহলে আমি এখান থেকে জাস্ট একটু কপি করে এখান থেকে আমি আমার মতো করে একটা তৈরি করে মাহিয়াপুর ওখানে আপাতত চালাই দিচ্ছি। পরবর্তীতে উনি ওনার মতো করে এটা আজকের মধ্যে এডিট করে ফেলবেন। মাহিয়াপুর ঠিক আছে কিনা? আপনি আজকের মধ্যে এটা এডিট করে ফেলবেন। তাহলে আমি এখান থেকে যেহেতু এই রিলেটেড কাজ করব, সেহেতু এই রিলেটেড আমি একটু জাস্ট পুষার জন্য আমি একটু হালকা ইয়া করে দিচ্ছি। এখান থেকে আমি এগুলো কি ফোনে করা যাবে? হ্যাঁ, এগুলো ফোনে করুন। তবে আমি এতটুকু রিকোয়েস্ট করব, যারা প্রোফাইল করবেন ফোনে করবেন না, কারণ প্রোফাইলগুলো ফোনে করতে গেলে এলোমেলো হওয়া যাওয়ার কারণে অনেকে বুঝতেই পারে না কি করতে হয়। প্রোফাইলগুলোতে মোবাইলে অপশন চলে আসে অনেক কম। আপনারা করবেন কোথায়, পিসিতে, কষ্ট করে হলেও কারো একটা পিসিতে বসে করবেন, ফোনে করবেন। স্যার ফাইবার যে অ্যাপটা আছে এটাতে তো ফলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ফাইবার যেটা অ্যাপসটা আছে ওটাতে আপনারা প্রোফাইল করতে পারবেন, বাট ফলো করা যাবে, অ্যাকাউন্ট করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি ডিসক্রিপশনে যাচ্ছি। এইখানে আমি আপাতত মাহিয়াপুর ডিসক্রিপশনটা বসাই দিচ্ছি, বাট আমি সরাসরি এটা বসাবো না, আমি চেঞ্জ করে দেবো। তাহলে নাম আই এম বিজনেস রাইটার উইথ ওভার, আমি এখানে দিচ্ছি আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে আমি আশা করি একটা আইডিয়া পাবেন আপনারা যে কিভাবে লিখতে হবে। আই এম এ ডিজিটাল মার্কেটার উইথ, এখানে ওভার 8 ইয়ার্স দিচ্ছে, তো আমি ধরে নিচ্ছি এখানে 2 ইয়ার্স দিয়ে দিলাম।
কেন এটা একটু দেখাইতে হবে, কারণ আপনাকে তো ওখানে টিকে থাকতে হবে যোগ্যদের মধ্যে, একটু এখানে উপস্থাপন করতে হবে। এক্সপিরিয়েন্স দ্য বিজনেস ওয়ার্ল্ড হেল্পিং বিজনেস ডেভেলপমেন্ট দেমসেলফ ইফেক্টিভলি। I have worked with major USA Europe based firms as a business professional and designer এখানে বলা আছে and promoter এটা দিলাম। তারপর এখানে দিচ্ছি my expertise includes all aspects of writing for your business plan। তো এখানে aspects of writing for business এগুলো না দিয়ে দেন যে হচ্ছে মানে আমি বুঝাতে যাচ্ছি যে আপনার রিলেটেড প্ল্যান ফর বিজনেস। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে হচ্ছে আপনি যে যে কাজগুলো পারেন আর কি, আপনি এখানে দিয়ে দেন মার্কেটিং প্ল্যান, এখানে মার্কেটিং প্ল্যান, তারপর ডিজিটাল প্রমোশন এগুলো আছে, তো আপনি এগুলো কেটে দেন, এগুলো কেটে দিয়ে আপনি দেন হচ্ছে মার্কেটিং প্ল্যান, যে যে কাজগুলো পারেন আর কি, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, অর্থাৎ আপনি যে যে কাজগুলো পারেন। তারপর আমি আরো কমা করে বসিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়েছি লিড জেনারেশন, যে কাজগুলো সহজ, লিড জেনারেশন উইথ B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস, যেগুলো আমি আপনাদেরকে একটু পরে করাবো আপনারা যারা আছেন B2B অ্যান্ড B2C এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আপনি আরও যে যে কাজগুলো পারেন এগুলো সবগুলো আপনি দিয়ে দেন। আমি এখানে এখান থেকে এগুলো কেটে দিই একটু, যে এনাকে যেহেতু প্রোফাইলটা করে দিচ্ছি একটু ভালো করে দিচ্ছি, যার কারণে এনাকে পরে আপনি আর চাইলে এডিট না করলেও পারবেন, পরে হালকা একটু এডিট করে দেন B2B B2C। আর তারপর আপনি কি অফ পেজ এসইও অথবা এটাকে বলতে পারেন ব্যাকলিংক, অফ পেজ এসইও এর কাজ আপনি করেন। তারপর আর কি দেওয়া যায়, প্রোডাক্ট লিস্টিং, অর্থাৎ আপনি যে যে কাজগুলো করতে পারেন, যেগুলোতে এক্সপার্ট শুধু সেগুলো লিখবেন আর কি। প্রোডাক্ট লিস্টিং অন। হ্যালো হ্যাঁ হ্যালো পারভেজ স্যার, আসসালামু আলাইকুম। জি গত ক্লাসে একটা সমস্যার কারণে উপস্থিত হতে পারিনি, একটা রিলেটিভে অসুস্থ ছিল তো এখানে গেছিলাম। না সমস্যা নেই। আর একটা প্রশ্ন ছিল যে এগুলো কি প্লে করার জন্য চেক করে দিব, যে আমরা যেগুলো লিখতেছি চেক করে দিলে একটু বেটার হয়, আমি এটাই চাচ্ছিলাম, চেক করে দিলে একটু বেটার হয়, ঠিক আছে। আচ্ছা ওকে। প্রোডাক্ট লিস্টিং আর কি কি কাজ আছে এই রিলেটেড আমি দিয়ে দিলাম যে হচ্ছে ব্যাকলিংক, অর্থাৎ আপনি যে যে কাজগুলো পারেন সেগুলো দেবেন। ব্যাকলিংক ক্রিয়েট, আমি এতটুকু দিয়ে দিচ্ছি, আর তেমন কিছু দিচ্ছি না। তো আপনারা আপনাদের মতো অবশ্যই করে ফেলবেন এটা ডিসক্রিপশনটা, আশা করি বুঝতে পারছেন। এগুলো আমি আপনাদেরকে প্রায় বলতাম, তো এগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে আপডেট অর্থাৎ এখানে আপনার হয়ে গেলে এটা ডিসক্রিপশন, অর্থাৎ এইটা আপনাকে কি করবে, আপনার পথ প্রদর্শনকারী হচ্ছে এইটা, এখানে যত সুন্দর করে করবেন এটাই বায়ারের নজরে বেশি আসবে। এরপরে আমি এখানে মাহিয়াপুর এখানে আমি পিকচারটা দিয়ে নিই, তো আমি এখান থেকে ওনার পিকচারটা নিচ্ছি আমার মেসেঞ্জার থেকে। প্রোফাইল পিকচারটা দিবেন, আপনাদের প্রোফাইল পিকচারটা আপনারা দিবেন। এখানে ভাই মূল ব্যাপারটা আমি আবারও বলছি, যে কাজটা করবেন সেই কাজটার উপরে অবশ্যই কি নেবেন, সেই কাজটার উপরে আপনারা নেবেন। তো আমি এখান থেকে এনার ফটোটা নিচ্ছি। তো এখান থেকে ফটোটা নিচ্ছে, আর এখানে যে নামটা দেখা যাচ্ছে এই নামটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ প্রোফাইল যতদিন বেঁচে থাকবে এখন এই নামটা থেকে যাবে, এই নামটা কখনো চেঞ্জ করে, তাই প্রথমে যে নামটা দেবেন সেটা একটু ভেবে চিন্তে দিবেন। আমি এনার প্রোফাইল পিকচারটা দিচ্ছি, প্রোফাইল পিকচার দিলাম। আর এই জায়গার মধ্যে পাবলিক রিভিউ, অর্থাৎ আপনার ফেসবুকে যেমন একটা বায়ো লেখেন না, বায়োডাটা এখানে উনি দিতে পারেন যে আমি ওনারটা লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটার, অথবা উনি শুধু এটা বলতে পারে যে হচ্ছে এসইও এক্সপার্ট, শুধু উনি বলতে পারে যে হচ্ছে
বেস্ট অ্যাফিলিয়েটার, শুধু লিখতে পারে যে লিড জেনারেশন, বেস্ট লিড জেনারেশন কালেক্ট, অথবা উনি বলতে পারে যে ব্যাকলিং ক্রিয়েটর, উনি যেটা দেবে সেটা। তো আমি ওনাকে অ্যাভারেজ দিয়ে দিচ্ছি যে হচ্ছে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটা একটু শো করাবে, আমি এটা দিচ্ছি। এটা আপনারা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এরপরে এখানে চলে আসলো, এটা মনে রাখেন, এটা পরে আমি আপনাদেরকে বলে দেবো, এটা একটা এক্সামের ব্যাপার আছে, এটা আমি আপনাদেরকে এক্সামের ভিডিওটা দিয়ে দেবো, এটা ভিডিও এক্সামটা দিয়ে ফেলবেন। এখানে চলে আসি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের এই জায়গাটার মধ্যে আমরা এটাকে যদি থাকে তাহলে আমরা এটা এডিট করে দিব, এডিট করে ইংলিশ, এখানে বেসিক দেবো না, আমরা এখানে দেবো কি ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট অথবা কনভারসেশনাল। আমরা নেটিভ আবার দেবো না, কারণ আমরা বাঙালিদের কখনো নেটিভ ইংলিশ না। এখানে ফ্লুয়েন্ট দিচ্ছি, আপডেট। তাহলে এখানে আমরা আরও ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাচ্ছি, সেটা দিয়ে দিলাম বেঙ্গলি, তারপর লেভেল, অবশ্যই এটা হবে নেটিভ, এটা আমার মাতৃভাষা, আমি অ্যাড দিয়েছি। আপনি চাইলে হিন্দি, যা যা ভাষা জানেন, যেমন রিঙ্কন ভাই যদি দুবাইয়ের ভাষা জানেন, দুবাইয়ের ভাষা ইউজ করতে পারেন, তাহলে ওনার জন্য আরও বেটার। এখানে যত ভাষা ইউজ করেন তত আপনার জন্য বেটার হয়। তারপরে এইখানে এই যে আপনার যে অ্যাকাউন্টগুলো থাকবে, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এই তিনটা আপনারা কি করে ফেলবেন, অ্যাড করে ফেলবেন। অর্থাৎ এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আমি কেন করতেছি না, কারণ এই প্রোফাইলটা আমার না, এটা হচ্ছে খুব ডিফিকাল্ট না, খুব ইজি, এগুলো দাদা খুব ইয়ে না। আপনি একটা অ্যাপস ডাউনলোড করে ওখান থেকে ক্রিয়েট করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফেসবুকে আমি কেন ক্লিক করতেছি না, কারণ এটা আমার প্রোফাইল না। যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রোফাইলে, আমার এই পিসিতে যে প্রোফাইলটা আছে সেটা কানেক্ট করে নেবে। তো আমি মাই আপুকে বলবো যে যখন উনি এখানে এই প্রোফাইলটা ওপেন করবেন, তখন উনি ওনার প্রোফাইল যেটা আছে সেখানে কি করবেন, আপনার যে প্রোফাইলটা আছে সেই জায়গার মধ্যে আপনি কি করে দেবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওই পিসিতে ওপেন করে এখানে শুধু কি করে দেবেন, ক্লিক করে দেবেন, অর্থাৎ কানেক্ট হয়ে যাবে। রাকিবুল ইসলাম সাহেব, আপনি বলেন। হ্যাঁ স্যার বলেন। সরি স্যার, পাসওয়ার্ড মনে না থাকলে আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন, যদি হয় তো হলো, না হলে কোনো এখানে কোনো ওয়ে নাই, কারণ এই জিনিসগুলো খুবই গুগলের আপনি হচ্ছে পাসওয়ার্ড রিমেম্বার পাসওয়ার্ড অপশনে গিয়ে দেখতে পারেন, যদি থাকে তাহলে বেটার, না হলে কিছু করার নেই। না, ভুলে গেলে তো তাহলে কেমনে হবে, তার মানে আপনার ব্যাপারগুলোতে সিরিয়াস না। যে যত সিরিয়াস না হবেন তাহলে তো অসুবিধা হবেই। ওকে ওকে, আপনি বুঝতে পারছেন তো আপনাকে কি করতে হবে, এখন যেটা বললাম এটা করবেন। ওকে ওকে, তাহলে এখানে আপনারা যে যে অ্যাকাউন্টগুলো থাকবে, গুগল, ফেসবুক আর টুইটার, এগুলোতে আপনারা কি করে ফেলবেন, এই যে স্ট্যাক ওভারফ্লো, গিটহাব কি বলেন তো, এটা কিন্তু আমি আপনাদের করাইছিলাম, হয়তো বা আপনাদের মনে নাই। এটা হচ্ছে ওই গেস্ট পোস্টিং এর সাইটগুলো। তো আপনাদের যেহেতু এগুলো নেই, আপনারা এটা গুগল আর টুইটার এগুলোতে লিঙ্ক করে ফেলবেন, তাতে সুবিধা হবে, বেশি বেশি ভিউ পাবেন এখানে। এরপরে চলে আসি স্কিল, অর্থাৎ আপনারা এখানে স্কিল যোগ করবেন। তাহলে এখানে স্কিল কি দিবেন, ধরে নিলাম উনি প্রথমে দিতে যাচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ দিবে। এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে উনি এক্সপার্ট, এখানে এক্সপিরিয়েন্স লেভেল সবসময় এক্সপার্ট। তাহলে উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিবে, এটাও দিবে এক্সপার্ট। আপনারা চাইলে অ্যাডেড যেগুলো সাজেস্টেড দেখাচ্ছে সেগুলোও দিতে পারবেন, অথবা আপনি আপনার মতো লিখে দিতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি এখানে এনাকে আরও দিচ্ছি এসইও, অর্থাৎ এসইও বলতে দুটোই বোঝাচ্ছে, অফ পেজ এসইও, অন পেজ এসইও। তো আমি এখানে আরেকটা দিচ্ছি ব্যাকলিঙ্ক, অর্থাৎ অফ পেজের যে ক্লাসগুলো সেটা দিচ্ছি ব্যাকলিঙ্ক ক্রিয়েট, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। তারপর আমি এখানে দিচ্ছি হচ্ছে B2B লিড জেনারেশন। তবে আমি বলে দেই, কেউ যদি শুধু দুইটা তিনটের কাজের উপর এক্সপার্ট করেন সেটা হয় বেটার, ঠিক আছে, শুধু। তাহলে আমি দিচ্ছি B2B লিড জেনারেশন, এখানে হচ্ছে এক্সপার্ট। তো আরও আপনাদেরকে কী কী কাজ দেওয়া যায় ওখানে আসছিল হচ্ছে ইউটিউব প্রমোটর, অনেকগুলো কাজ আছে, অর্থাৎ আপনি যেগুলো আমি শিখেছি আপনি সবগুলো এখানে দিতে পারেন। তাহলে আরও কী কী দিয়েছিলাম, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং আপনি এখানে দিয়ে দেন, কন্টেন্ট রাইটিং এখানে এক্সপিরিয়েন্স এক্সপার্ট। তারপরে আপনাদেরকে প্রোডাক্ট
ডিসক্রিপশন রাখছিলাম, প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে ছেলেটা আজকে প্রোডাক্ট ডিসক্রিপশনে কাজ করলো, ও মোটামুটি এই 3 দিনের মধ্যে 4টা কাজ পেয়ে ফেলছে, অর্থাৎ বায়ার পছন্দ হওয়া মাত্রই তাকে 2টা কাজ এই সপ্তাহের মধ্যে দিয়ে দিছে। আমি দেখেন তো ফেসবুকে দেখা যায় কিনা। ভাই দেখেন তো একটু আমার ফেসবুকে চলে আসছে কিনা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা এই যে আমি তৌহিদকে দেখাই, এ মোটামুটি এই সপ্তাহে অর্থাৎ গেল সপ্তাহে 4টা কাজ করে দিয়েছে, অর্থাৎ একই এই যে এখানে বলছে যে আসসালামু আলাইকুম ভাই, প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি, ভালো রিভিউ পাইছি, কিন্তু কিওয়ার্ড রিসার্চটা সে বায়ার বলছে ভালো হয়েছে কিন্তু এখনো কাজটা নেয় নাই, বাট প্রোডাক্ট ডেলিভারির কাজটা নিয়ে নিছে। অর্থাৎ এখানে আবার তার আগের দিনে আবার ওই রিলেটেড সেম কাজে আরেকটা করছে, তাহলে কিওয়ার্ড রিসার্চেরও কাজটা করছে সে, এই যে কিওয়ার্ড রিসার্চের কাজও করেছে। অর্থাৎ সে এই সপ্তাহে আমি দেখলাম যে সে 4টা কাজ করে ফেলছে। এই যে এটা একটা কাজ করছে সবগুলো $8, এটা একটা করছে $25 কিওয়ার্ডের কাজটা, অর্থাৎ শুধুমাত্র এই সপ্তাহে সোমবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এই 4টা কাজ করছে। তার মানে এই কাজগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা করতে পারবেন যদি প্রোফাইল ঠিকঠাক থাকে আর কি। আচ্ছা তাহলে এখানে এগুলো অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে এডুকেশন, এখন এডুকেশনের জায়গায় আপনারা যে যার মতো দিয়ে দেবেন, যার যেটা এডুকেশন আছে। এখানে যদি কেউ ভুলও দিয়ে দেন কোনো অসুবিধা নেই, কেউ যদি মনে করেন সিএসসি দিতে চান, যে বুঝাইতে চান যে আপনি সিএসসি দিলে কাজ পাবেন, দিতে অসুবিধা নেই, বাট কোনো এখানে মিথ্যা দেওয়ার দরকার নেই। হ্যাঁ পারবে স্যার। হ্যাঁ এখানে কি এসিও করতে হয় ফাইবার মানে খুঁজে পাওয়ার জন্য তাড়াতাড়ি? না এসিও করতে হবে না, মার্কেটিং করতে হবে, এগুলো পরের দিন করাবো। আপনাদেরকে আজকে সিরিয়াল মেনটেন করে যেভাবে করাচ্ছি এভাবে করেন, পরের দিন আপনাদের মার্কেটিং কিভাবে গিগ তৈরি করতে হবে সব বলে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জিজ্ঞেস করতেছি। না অবশ্যই জানতে হবে, আপনারা প্রশ্ন করে ক্লিয়ার করে নেবেন এগুলো। আর আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি গিগের মানে প্রত্যেকটা ক্লাসের টপিক রিলেটেড আমি গিগের ভিডিওগুলো আলাদা একটা প্লেলিস্ট করে দেবো, যেখানে শুধু গিগের ভিডিও থাকবে, অর্থাৎ আপনার প্রোফাইল শেখা হয়ে গেলে ওইগুলো দেখে দেখে আপনারা গিগ করবেন, ঠিক আছে? সব ধরনের গিগের ভিডিওই দেওয়া থাকবে, আমি শুধু প্লে লিস্টে আলাদা করে দেবো, আপনারা কষ্ট করে ওখান থেকে দেখে দেখে সবগুলো কি করে ফেলবেন, প্লে লিস্ট ওই রকম করে করে আপনারা গিগ করে ফেলবেন। তাহলে আমি এখানে যাতে আপনাদের হ্যাঁ দাদা এই প্রত্যেকটা গিগের জন্য কি আলাদা ব্যানার করতে হবে? হ্যাঁ অবশ্যই আলাদা ব্যানার করতে হবে, একই ব্যানার হবে না। তাহলে আমি এখান থেকে আগে কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ, তারপরে মাহিয়াপুর কলেজ নামটা একটু বলবেন, আপনার কলেজ নামটা? চিটাগাং কলেজ। চিটাগাং কলেজ, চিটাগাং কলেজ, চিটাগাং কলেজ। এখানে আপনার টাইটেল বলতে আপনি বিবিএ এমবিএ এমএসসি কোনটা করতেছেন, যেটা করতেছেন সেটা আপনি দিয়ে দিবেন। আর যদি কারোটা এখানে যদি মিলে না যায় আদার্স দিয়ে দেবেন। মাহিয়া আপু বলেন আপনারটা বলেন। শোনা যাচ্ছে কিনা? আচ্ছা উনি সম্ভবত শুনতেছে না, তো আমি এখান থেকে আদার্স। আপনার ডিগ্রিটা কি, মানে আপনার সার্টিফিকেটে কি লেখা থাকবে? বিএ, বিএসসি, এমএ, এমবিএ কোনগুলো? বিএসএস। তো বিএসএস নাই, তাহলে আপনি এখানে আদার্স দিয়ে দেন। আর এখানে যদি কেউ এমএসসি অথবা অন্য কিছু দিতে চান কোনো অসুবিধা হবে না এখানে। তাহলে আপনার সাবজেক্টের নাম বলেন, অর্থাৎ আপনার মেইন যে মেজর সাবজেক্ট সেটা বলেন। ইকোনমিক্স। এখানে কেউ কেউ অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো কলেজে পড়ি, আমি তো স্কুলে পড়ি, তখন কি হবে? কোনো ব্যাপার নেই, এখানে আপনি কলেজ স্কুলে পড়ে ইউনিভার্সিটির নাম দিয়ে চালাই দিতে হবে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ইয়ার অফ গ্রাজুয়েশন, ধরে নিচ্ছি আমি 20 সালেই দিয়ে দিচ্ছি আপনার গ্রাজুয়েশন। আপনার গ্রাজুয়েশনটা আপনি রিয়েল দিতে চাইলে দিতে পারবেন, কোনটা দিবেন বলেন? 2018। এটা দিয়ে দিচ্ছি অ্যাড, অর্থাৎ এটা ক্লিয়ার, শিক্ষাগত ব্যাপারটা ক্লিয়ার। এই জায়গায় এবার চলে আসে সার্টিফিকেশন, অর্থাৎ এই জায়গায় আপনারা আমি একটু নজরুল স্যারকে একটু বলি, স্যার আমি ওই আপনাদের ক্লাসে সম্ভবত গুগল সার্টিফিকেটের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছিলেন কিনা? আচ্ছা আমি রেজা সাকিব স্যারকে বলি, স্যার দিছিলাম, আপনারা দেখছিলেন কি? আচ্ছা আমি অন্যদেরকে বলতেছি, নজরুল স্যার তো একটু লেট করেছিল, উনি অন্য বেসে ছিল। আপনারা আমাকে একটু বলেন যে আপনারা যারা এই বেসে আছেন, আজাদ সাহেব আপনাদেরকে আমি কয়েকটা ভিডিও দিছিলাম, সেখানে কি গুগল সার্টিফিকেটের ভিডিওটা ছিল?
আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি আজকে আমিও পাইনি স্যার। ওকে, তাহলে আমি আবার দিব। এখানে আপনারা এই সার্টিফিকেটটা নিয়ে নেবেন, অর্থাৎ গুগলের একটা এক্সাম দিতে হয়, সেটার এক্সামের উত্তরগুলো সব আমার ভিডিওতে দেওয়া আছে। হ্যাঁ, তো ওখানে মোটামুটি আমি আমি এই মনে হয় লেভেল 9 পর্যন্ত গেছি। আচ্ছা আর আচ্ছা, পারতেছি না পরে। না পারতেছেন না, আমি আমার ভিডিওটা দিয়ে দেবো, ওখানে সব উত্তর দেখা যাবে, দেখা আছে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। দেখাও দেওয়া আছে, সব সিস্টেমটাও বলে দেওয়া আছে। আপনারা ওভাবে আমার ভিডিওটা দেখে দেখে এক্সামটা দেবেন। মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে। চেষ্টা করবেন একদিনে পরীক্ষাটা দেওয়ার, মানে গ্যাপ রাখার Okay. দরকার নেই। যে 1.5 ঘন্টা বসবেন, আমার ভিডিওটা একটা মোবাইলে চালু করে ইউটিউবে আপনার পিসিতে এক্সামটা দেওয়া শুরু করবেন। এখন কথা হচ্ছে স্যার কি এক্সাম দেবো, কি করতে হবে না করতে হবে এটা নিয়ে চিন্তিত, তাই না? কিচ্ছু করার দরকার নেই, শুধু আমি যে ভিডিওটা দেবো চালু করেন, ওখানেই সব একবারে পাই টু পাই লিঙ্কও দেওয়া আছে। সরাসরি গুগল থেকে একটা Okay. সার্টিফিকেট নেবেন, ঠিক আছে? আর এখানে আপাতত কোন সার্টিফিকেটটা দেবেন, এখানে আপাতত যেহেতু ফাইবারে কোনো সার্টিফিকেট শো করাইতে হয় না, তাই আপাতত দিয়ে দেন আপনি এখানে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, এখানে দেন যে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি একটা সার্টিফিকেট নেবেন। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আমি একটু দিয়ে দিচ্ছি অ্যাডভান্স কোর্স, অ্যাডভান্স কোর্স, যাতে করে একটু ভ্যালুটা বাড়ে। অ্যাডভান্স কোর্স, এটা কখনো দেখতে হবে না। মার্কেটিং অ্যাডভান্স কোর্স, URS অ্যাডভান্স কোর্স। এখানে সার্টিফিকেট ফ্রম কোথা থেকে করতেছেন, তো আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা দেন। সিগনেচার, সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট। তো এখানে আপনি যেটা করবেন যে হচ্ছে, যখন গুগলের সার্টিফিকেটটা পেয়ে যাবেন, তখন এখানে এখানে দেবেন গুগলের সার্টিফিকেটের উপরে যে হেডলাইনটা থাকবে সেটা, আর এখানে দেবেন গুগলের নামটা, ওটাও দিবেন, এটাও দিবেন আপনি। তো এই জায়গায় ইয়ার্সটা কেন দিবে, ইয়ার্সটা কোন সালের দিবে বলেন তো? 21 সাল, 20 সাল না, এখানে যে সালে আপনি কোর্সটা করতেছেন তার থেকে 2-1 বছর আগে দিবেন। কেন? আপনাকে এক্সপিরিয়েন্স বলাইতে হবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি যে 18 সালে করে ফেলছেন ইনি, ঠিক আছে স্যার? বুঝতে মানে পারছেন? যত সালে এক্সপেরিয়েন্স দিবে তার পিছনে হ্যাঁ, দিতে হবে। মিনিমাম ওই টাইপের একটা দিতে হয়। তো আচ্ছা। এখন ব্যাপারটা এরকম না যে এখানে দিতেই হবে 2-3 বছর এক্সপিরিয়েন্স, এখানে না দিলেও আপনি এখানে একটা মোটামুটি দিতে পারেন যে 2-3 বছর আগে, ঠিক আছে স্যার? তো যেমন আপনি এখানে এডুকেশন আরো যোগ করতে পারবেন, মাস্টার্স হয়ে গেলে এখানে আপনি সার্টিফিকেশন আরো যোগ করতে পারবেন, অর্থাৎ গুগলেরটা যখন যোগ করবেন তখন গুগলেরটা। তো এভাবে যখন হয়ে গেল, অর্থাৎ আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেল, এখন আপনাকে কি করতে হবে? একটা গিগ তৈরি করতে হবে। গিগ বলতে কোনটাকে বোঝাচ্ছি স্যার? আপনি যে কাজটার মধ্যে এক্সপার্ট, আর আপনাদের এই যে এই জায়গার মধ্যে যে জিনিসগুলো আছে, এই যে এখানে যে এগুলো আপনাদের আপাতত আপনারা এগুলো কেউ কি করবেন না, ক্লিক করবেন না, অর্থাৎ এগুলো হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি এগুলো তো দরকার নেই, আপনারা সরাসরি এখান থেকে যাবেন। এটা আমি কেটে দিচ্ছি। তো এখান থেকে এখানে কিচ্ছু করার দরকার নেই আপনাদের, আপনারা এখান থেকে যাবেন যে ক্রিয়েট এ নিউ গিগ। আমি এখানে অর্থাৎ একটা গিগ তৈরি করতে হবে। তো গিগটা কি বোঝাচ্ছে আমি কিন্তু বুঝাইছি স্যার, মনে আছে কি না গিগটা কি? আমি আরেকবার দেখাই দিই। গিগটাকে বলতে এইটাকে বোঝায়, অর্থাৎ একটা প্রোফাইল আপনি যে রিলেটেড কাজ করবেন, আমি যদি এখানে যাচ্ছি, এই যে আপনি যে রিলেটেড কাজ করেন, তাহলে এটা কোন রিলেটেড কাজ? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ, বাট আমি ওনার গিগ করাই দেব কিওয়ার্ড অথবা ডিজিটাল মার্কেটিং এর উপর। আচ্ছা মাহি আপু বলেন তো কোনটার উপর গিগ করলে আপনার জন্য সুবিধা হবে? কন্টেন্ট রাইটিং। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ করব। আচ্ছা করবেন, তাহলে আমি আরেকটা আপনাকে রিলেটেড একটা বুঝাই দেই, ঠিক আছে? আচ্ছা আপনি কি কিওয়ার্ড রিসার্চের জন্য সবকিছু রেডি আপনার? কি ভাইয়া রেডি? আচ্ছা আপনি আমাকে মেসেঞ্জারে সব দিতে পারবেন, ডিটেলস থেকে শুরু করে সবকিছু? ভাইয়া আমি পিকচার দিতে পারবো কিওয়ার্ডের। আচ্ছা, অর্থাৎ এই যে এই কভার ফটোটা, এটা এটা কিওয়ার্ডে কাজ করতে যে স্ক্রিনশটটা দিতে পারবো আপনাকে। না, কাজ করতে বলি নাই, বলছি যে গিগ করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো রেডি আছে কিনা। না ভাই এগুলো রেডি নেই। আচ্ছা তাহলে এবার আমি আপনাদেরকে বলি গিগ তৈরি করতে গেলে কি কি রেডি করতে হবে। এক, আপনাকে এই টাইটেলটা আগে থেকে রেডি করতে হবে। সেটা কিভাবে? যখন আপনি এখানে যে রিলেটেড গিগ করবেন, ধরে নিলাম আপনি কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিসের গিগ করবেন, তাহলে আপনাকে এই প্রোফাইলটা দুই একটা ফলো করতে হবে। ফলো করে যখন আপনি এই যে যেমন এখানে এই প্রোফাইলটাকে আপনি ফলো করেন, অর্থাৎ একে আপনি ফলো করেন, আপনি একে ফলো করেন, আপনি একেও ফলো করেন, অর্থাৎ এরকম 3-4টা প্রোফাইলকে ফলো করেন আপনি।
আমি কিন্তু খুব স্মুথলি বোঝাচ্ছি, এরপরেও কিন্তু আসলে একবার ভিডিওটা দেখে হুবহু এভাবেই করে ফেলবেন, কোনো চেঞ্জ কিচ্ছু দরকার নেই। তারপর যদি কারো অসুবিধা হয় তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে উনি হচ্ছে ক্লাসগুলো ঠিকমতো দেখেন না। তাহলে আপনারা যেটা করবেন, আমি যখন এখানে প্রোফাইলটা ওপেন করব, অর্থাৎ আমি এই যে, তাহলে আমাকে কি করতে হচ্ছে আজাদ সাহেব দেখেন, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব কার উপর, তাহলে এই যে কিওয়ার্ড রিসার্চের উপর যখন গিগ করব তখন আমাকে এই টাইটেল মনে রাখতে হবে, অর্থাৎ এটা আমি মনে রাখবো। এইরকম একটা আমাকে কি করতে হবে, টাইটেল রেডি করতে হবে, যেটাকে বলা হবে গিগের টাইটেল। তারপর এরকম একটা পিকচার তৈরি করতে হবে, অর্থাৎ পিকচারের মধ্যে আপনার থাকবে কি কি আপনি সার্ভিস দিবেন, সেটা সেটা যার যেমন রুচি মতো ক্যানভা থেকে করে ফেলবেন। আর এইটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ডিসক্রিপশন, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালিসিস করুন সেটাতে আপনি কোন কোন ধরনের সার্ভিস দিবেন সেইটা এখানে বলা আছে, ঠিক আছে, সেটা এখানে বলা থাকবে, আপনি এখান থেকে আপনার মতো করে ফেলবেন। আর এটাকে বলা হচ্ছে প্যাকেজ, অর্থাৎ আপনি কোন কোন প্যাকেজ করবেন এটা বলা আছে। তাহলে আমি একটা আপনাদেরকে আসলে এভাবে বললে আপনাদের মনে থাকবে না, আমি একটা প্র্যাকটিক্যাল হুবহু দেখাই দিচ্ছি। তো ধরে নিলাম এটা একটা পড়লেন প্রোফাইল, আরেকটা প্রোফাইল পড়েন, এই যে যেমন ইউটিউবের জন্য কাজ করে, ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর, আপনি চাইলে এরকমও গিগ করতে পারেন। তাহলে এইরকম একটা ডিটেলস পড়তে হবে। তারপর আরেকজনের প্রোফাইল দেখি উনি কি নিয়ে কাজ করে, উনিও কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেন, ওনার প্রোফাইলে এরকম, ওনার হচ্ছে ডিটেলস এরকম এরকম। তো উনি কি বলছে, উনি নিজেকে যেভাবে উপস্থাপন করা যায়। আমাকে একটু বলেন স্যার, এই জায়গাটা বুঝতে পারতেছেন কিনা আপনারা গিগের ব্যাপারটা? দাদা আমাকে রেসপন্স করতে হবে। হ্যাঁ দাদা বুঝতেছি। হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই যে এই প্রোফাইলটা সাজানো, অর্থাৎ এইখানে যা থাকবে বায়ার তাই দেখবে, যার কারণে এই জায়গাগুলোতে আপনাকে এরকম অনেকগুলো পড়ে আপনাকে আপনার মতো করে তৈরি করে নিতে হবে। তাহলে আমি আর না করে আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি, অর্থাৎ আমি আপনার প্রোফাইলে যাচ্ছি, এখানে আপনার প্রোফাইলটা এখন সাজাই দেবো। অর্থাৎ কোথায় ক্লিক করব, ক্রিয়েট এ গিগ, এখানে ক্রিয়েট করবো। অর্থাৎ প্রথম প্রোফাইল করেই প্রথম দিনে একটা চেষ্টা করবেন হচ্ছে একটা গিগ করার। তাহলে আমি ক্রিয়েট গিগে যাচ্ছি, এই যে এখানে যেগুলো আসবে এগুলো সব আপনার কি করে দেবেন, কন্টিনিউ 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 করে দেবেন, সব যা আসবে সব কন্টিনিউ করে দেবেন। এই জায়গার মধ্যে আপনাকে কি করে দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তাহলে ওনার ফার্স্ট নেম হচ্ছে মাহি, এখানে যে নামটা দিবেন এটা দিবেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে। মাহি, চৌধুরী। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ স্যার, ওই যে আমাদের তো স্যার যে ন্যাশনাল আইডি কার্ড নাই, তো আমরা কিভাবে করতে পারি এগুলা? না, আপনি তাহলে আপনার যে যেটা স্টুডেন্ট আইডি কার্ড আছে সেটা দিয়েই দিবেন। পরে ব্যাংকের যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলো যখন করবো তখন আব্বা আম্মার নামের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম, এখানে সব চলে আসবে, ডিসক্রিপশন সব অটোমেটিক চলে আসবে ওখানে দেওয়ার ফলে। এখানে কন্টিনিউ দিয়ে দেন, কন্টিনিউ দিয়ে দিয়ে এখানে চলে আসবে ইওর অকুপেশন, অর্থাৎ এই জায়গার মধ্যে ক্লিক করে দেন ডিজিটাল মার্কেটিং, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন এখানে আসবে ডিজিটাল মার্কেটিং। এখানে কোন সাল থেকে কোন সাল, 2018 থেকে কোন 2021, অর্থাৎ রানিং। কেন 2018 দিচ্ছি, ওই যে ওখানে আমরা 18 দিলাম, মনে আছে কিনা। তাহলে এখানে আমরা কি কি কাজগুলো করব, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 5টা কাজ আমরা চয়েস করতে পারবো বেস্ট, যে কয়টাতে আপনি বেস্ট ভালো পারেন। তাহলে আমি এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর এসইও, ই কমার্স মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 4টা। এখান থেকে আরেকটা দিলাম ইমেল মার্কেটিং অথবা কন্টেন্ট মার্কেটিং, যেগুলো আপনি আপনার এখান থেকে কোনো ধরাবাঁধার নিয়ম নেই যে এইটা দেওয়া যাবে এটা দেওয়া যাবে না, আপনি আপনার মতো 5টা পছন্দসই আপনি দিয়ে দেবেন এখান থেকে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এখান থেকে দেওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে এখানে আমি যেগুলো দিয়েছিলাম অর্থাৎ আমার স্কিল যেগুলো দিয়েছিলাম সেগুলো শো করাচ্ছে। আমি এখান থেকে আর কিছু করতে হবে না, এখানেও সব ওকে আছে। এখানে আমাকে বলছে পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে তাহলে দেওয়া ভালো, অর্থাৎ আপনাদের ব্লগ সাইটটা আছে না স্যার, একটু হেল্প করবেন, আপনাদের ব্লগ সাইটে যেটা আছে সেটার লিঙ্ক আপনারা দিয়ে ফেলবেন। তো মাহিয়াপুর ব্লগ সাইট আছে কিনা আপনার ব্লগ?
পরে? আচ্ছা, আপনি পরে অ্যাড করে দেবেন আর কি, সেটিংসে গিয়ে এগুলো পরে অ্যাড করে দেবেন। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি। এই যে এখানে যত ভালো অ্যাড করবেন তত কমপ্লিট। দাদা এগুলো তো পরে এডিট করা যাবে, কোনো তো সমস্যা নাই। আপনার যদি যেগুলো ডাটাগুলো যদি মিসিং হয় আমরা পুরো দেখ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো করে ফেলবেন আর কি। তো এখানে এই যে গুগলে যেহেতু উনি ভেরিফাই করে ফেলছে, তাই এখানে গুগলে কানেক্ট করে নেবেন। কানেক্টে ক্লিক করে দেবেন সবাই, যার যার প্রোফাইল ভেরিফাই অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে আপনার প্রোফাইলের রেশিওটা বেড়ে যাবে, অর্থাৎ কমপ্লিটের যে রেটটা, এটা যত 100% থাকবে তত প্রোফাইলটা বেটার হবে। এটা চেষ্টা করুন যে সব তথ্য ঠিকমতো ফিল আপ করার জন্য। অর্থাৎ গুগলে এখানে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে যে গুগলের লিঙ্কটা থাকবে অটোমেটিক অ্যাড হয়ে নেবে, ফেসবুকটা কানেক্ট করে নেবেন, টুইটার। আমি কন্টিনিউ করে দিচ্ছি। তারপর এখানে উনি যেহেতু ওনার ইমেলটা ভেরিফাই করে ফেলছে, আচ্ছা ইমেল নট ভেরিফাইড। এখানে একটা রিলেটেড প্রশ্ন স্যার। জি স্যার বলেন। ফেসবুক অ্যাকাউন্টে যেটাতে আমরা লিংক করব, এখানে কানেক্টেড করব, সেই এটা কি আপনি যে বলছিলেন একবার, যেটা বাংলাদেশের কারোর সাথে কোনো রিলেটেড থাকতে পারবে না? না না স্যার, এখানে আপনি আপনার পার্সোনাল প্রোফাইলটাই অ্যাড করবেন, কারণ ওখান থেকে আপনি মানে বেশি ভিউ পাবেন। তাই আপনি চাইলে ওটাতেও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, ওকে। আর এখানে যেহেতু হচ্ছে উনি হচ্ছে ওনার ইমেলটা ভেরিফাই করে নাই, তো ওনাকে আমি ফোন নাম্বারটা ভেরিফাই করে দিচ্ছি, পরে উনি ওনার মতো করে ইমেলটা ভেরিফাই করে নেবেন। মাই আপু ঠিক আছে? ইমেলটা কিভাবে ভেরিফাই করতে হয় এটা আমারও হয় না। আপনাদেরকে যেটা যে করতে হবে, আপনি যে ইমেলটা দেবেন সেই ইমেলে দেখবেন একটা অ্যাক্টিভেশন লিঙ্ক চলে যাবে, ওখানে ক্লিক করলে আপনাকে ফাইবারে নিয়ে আসবে, এসে ওখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? ওকে। আপনাকে আমি দিব পরে, আপনি একটু রিভিউ দিতে সম্ভব? না, রিভিউ বলতে ওটা আপনাকে, ওটা আমাকে দিলেও হবে না, কারণ ওই ইমেলটা তো আপনার পিসি। আপনি না বললেন শেষের দিকে একটু চেক করবেন। শেষের দিকে আপনারটা চেক করবো, কারণ আপনার ইমেল তো আর চেক করবো না, ওটা তো আপনার ইমেল। ও না, আচ্ছা। তো এখানে ফোন নাম্বার, আমি ওনার ফোন নাম্বারটা ইউজ করতেছি। ওনার ফোন নাম্বারে একটা কোড যাবে, ওনার ফোন নাম্বারটা হলে ভেরিফাই হয়ে যাবে। তো আমি ওনার ফোন নাম্বারটা ইউজ করব। ওনার ফোনে একটা কোড চলে যাবে, আপনি দেখেন আপনার ফোনে একটা কোড চলে যাবে 016777431457457। মাইয়াপু শোনা যাচ্ছে কিনা? হ্যালো, শোনা যাচ্ছে? আপনার এই নাম্বারটা ঠিক আছে কিনা দেখেন তো। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, আপনার এখানে আপনার ফোনে একটা এখানে কি বলেছে, দ্য নাম্বার ইজ অলরেডি কানেক্টেড টু এ ফাইবার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এই নাম্বারটা আগের কোনো অ্যাকাউন্টে মনে হয় ইউজ করছিলেন, তাই না? জি ভাইয়া। তাহলে এই নাম্বার হবে না, আপনাকে একটা মানে যেটা নাম্বার ইউজ করেন সেই নাম্বার দিতে হবে। এরকম কোন নাম্বার আছে কিনা? আমি বলতেছি 0191 0191 94 94 আবার 94 94 306 306। আপনার এই নাম্বারে একটা কোড চলে যাবে, আমাকে সেটা বলতে হবে। ভাইয়া নাম্বার একবার ইউজ করলে এটা ইউজ হবে না? না, যে ফোন নাম্বার আর যে ইমেল নাম্বার একবার ট্রাই করুন, ওটা দ্বিতীয়বার হবে না। আমি প্র্যাকটিসের জন্য ধরো মোবাইলে করতে, আমার পিসি নাই ওই জন্য। না, আমি মোবাইলে করতে নিষেধ করছি, মোবাইলে কোনো ধরনের প্রোফাইল করা যাবে না। ভাইয়া হ্যাঁ, 1376 1376। ওকে, আপনার এটা ভেরিফাই হয়ে গেছে ফোন। আপনি পরবর্তীতে আমি কি পরে নাম্বার চেঞ্জ করতে পারবো? না, এখানে একটাই করুন, আর নাম্বার চেঞ্জ করা যাবে না। আর এই নাম্বারটা থাকলেও কোনো অসুবিধা নেই, এই নাম্বারটা কেউ দেখবেও না, কিছুই করবে না, জাস্ট ভেরিফাইয়ের জন্য। আচ্ছা, এখানে সিলেক্ট একটা কোশ্চেন, এটা আপনাকে মনে রাখতে হবে, সিকিউরিটি কোশ্চেন। আপনার যদি পাসওয়ার্ডটা ভুলে যান, যেমন আমাকে যিনি হচ্ছে বলছিলেন ওনার পাসওয়ার্ড, ওনার সিকিউরিটি কোশ্চেনটা মনে থাকলে উনি ভেরিফাই করতে পারবে, অর্থাৎ রিকভারি করতে পারবে। তো আমি সিকিউরিটি কোশ্চেন কি দেবো বলেন তো? আপনার এখানে কোনটা দিবেন, আপনি কোন প্রশ্নটা দিবেন আপনি দেখেন। চাইল্ডহুড নিকনেমটা দেন। আচ্ছা, এটা দিলাম, এখানে দিলাম মাহি। তাহলে এটা মনে রাখবেন আর কি, তাহলে এটা সবারই আসবে। এটা যে যার মতো করে একটা প্রশ্ন দিই, সেটার উত্তরটা মনে রাখবেন, প্রশ্নটা এবং উত্তরটা। আচ্ছা, লোডিং নিচ্ছে। আচ্ছা, ওনার প্রোফাইলটা মোটামুটি হয়ে গেছে।
তো 60% আমি এখানে ফিনিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এটাকে যেটা বলতেছে কন্ট্যাক্টেড সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ ইমেইলটা হচ্ছে অবশ্যই ভেরিফাইড করতে হচ্ছে। আর মিনিমাম কমপ্লিশন রেট 65 ছাড়া আপনাকে প্রোফাইলটা কি করতে দিবে না, কমপ্লিট করতে দিবে না। তাহলে আমাকে ওনার ইমেইলটা অবশ্যই ভেরিফাইড করতেই হচ্ছে। আপনি একটা কাজ করেন, আচ্ছা আপনার ইমেইলে আমি লগ ইন করতেছি। এগুলো করতে হয়, তা না হলে আসলে হয়ে যায় না, এগুলো অসুবিধা একটা হয়ে যায়। আমি একবারে ইমেল কিভাবে ভেরিফাই করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। ইমেল তো ওনার ইমেলটা আমাকে ইউজ করতে হবে, ওনার ইমেলে আমাকে লগ ইন করতে হবে। এরপরে আবার গিগের ব্যাপারগুলো আছে, গিগ করতে গেলে আরো সময় লাগবে। তো আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো পাসওয়ার্ড ইউজ করতেছি ওনারটা। আমি ওনার ইমেলে ঢুকে ওনারটা ভেরিফাই করে দিচ্ছি। হ্যালো। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যালো, এই আমরা যে এই ব্লগ সাইট ক্রিয়েট করছি। হ্যালো, বলেন না ভাই, একটু দ্রুত বলেন, আমি আপনার জন্য শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, না এখানে আপনি কাজ করছেন তাই শেষ সময় বলতেছি। আমরা যে ব্লগ সাইট ক্রিয়েট করছি ওইখানে ভাইয়া মানে আমাদের টেমপ্লেট আপলোড করা যায়। সবকিছুই করতে পারবেন আর কি। তো ওখানে ভাইয়া টেমপ্লেট আপলোড করলে ওইখানে কি গুগল অ্যাডসেন্স কি আমরা চালু করতে পারবো? কোনো সমস্যা হবে পরে? না, কোনো সমস্যা হবে না। এখানে কিছু টেমপ্লেট অ্যাড করলে এদের প্রফেশনাল লুক চলে আসে, এই জন্য চাইছিলাম। না কোনো অসুবিধা নেই, বরঞ্চ ওটা তো এটাই তো বলতেছি, যত হচ্ছে আপডেট করুন তত বেটার। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা মাইয়াবু, আপনার ইমেলে কি কোনো প্রবলেম আছে? এই ইমেলটা কবে খুলছেন? হ্যাঁ, বুঝি নাই। আপনার ইমেলে কি কোনো প্রবলেম আছে কিনা? ঠিক আছে, আপনার ইমেলে কোথায় ফাইবারের ইমেলটা কোথায়? স্ক্রিন শেয়ার করেন আবার। মেলে যান। আপনি কোন ইমেলে যাচ্ছেন? যে ইমেলে আপনি আমাকে দিয়েছেন সেই ইমেলে যাবেন। জি ভাই, এটা নতুন তো, এটাতে লগ ইন করতেছি। আচ্ছা, আপনি তো আমাকে দিয়েছেন মাহি লিংক যেটা, তো সেই অ্যাকাউন্টে তো না। হ্যাঁ, মাহি লিঙ্কিং @gmail.com। আমি একটু ততক্ষণে অন্যদেরকে বলি, দাদা আপনারা যারা এখানে আছেন অবশ্যই আমি আজকে যে কাজগুলো দেবো অবশ্যই নেক্সট দিনের আগে এগুলো করে রাখবেন, ঠিক আছে? দাদা আমি আপনার মেসেঞ্জারে কিছু গিগ যেগুলো রেডি করছিলাম এগুলো দিয়েছিলাম, একটু চেক করে দিবেন? হ্যাঁ দাদা, আমি দেখতেছি এখন।
আমি প্রোফাইলটা কমপ্লিট করতে, আচ্ছা দেখি এনার ব্যাপারটা কি হয়। দেখছেন আপনার প্রোফাইলে ঢোকা যাচ্ছে না? স্যার আমি একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। প্রশ্নটা হলো স্যার আপনার অফ পেজ আপনার ক্লাস ওকে স্যার, যেমন আপনি যেমন এই যে আপনার গিগটা করে ফেলছেন তাই না? যে দুইটা দিক করছে। হ্যাঁ, যখন সব কিছু হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন ফিনিশ অপশনে চলে গেলাম, তখন এখানে এবার আপনার ক্রিয়েট গিগে চলে যান লিঙ্কন সাহেব। ক্রিয়েট গিগ, এই যে নিচে, হ্যাঁ ক্রিয়েট গিগ। আচ্ছা, এখানে ক্লিক করে দেন। ওকে, এবার আমি সবাইকে দেখাই দেব। অর্থাৎ এই যে এই জায়গার মধ্যে এইটাকে বলা হচ্ছে গিগ ক্রিয়েট করা। আমি কিন্তু আজকে আপনাদের গিগ ক্রিয়েট করা দেখাবো না, কারণ আপনারা যারা প্রোফাইল তৈরি করতে পারবেন না কষ্ট করে, তাদেরকে আমি গিগ ক্রিয়েট করা দেখাবো না, ঠিক আছে? রানা তো দাদা, এখানে একটু সবাই মনে রাখি, একটু সবাইকে একটু আমি অ্যাটেনশন দিচ্ছি। দাদা আমার কথা শোনা যাচ্ছে কিনা? দাদা এখানে যেটা আপনারা করবেন, এটা ব্যাপারটা এরকম না যে আপনাকে প্রোফাইল খুলে দিলেই কাজটা হয় না। এই জায়গাতে যদি আপনাকে আমি 10টা প্রোফাইলও করাই দেই, আসলে যদি আপনি নিজেকে উপস্থাপন করতে না পারেন, এখানে জিরো হবে। দাদা যেহেতু আগেও ক্লাস করছে, উনি যেহেতু একটু বুঝতে পারেন, আমি নতুনদের জন্য বলতেছি। এখানে আজাদ সাহেব আছেন, সুমন স্যার আছেন, নিঝুম সাহেব, আমাদের রাকিবুল ইসলাম স্যার দিনাজপুর থেকে আছেন। আপনাদেরকে বলতেছি স্যার, যখন আপনারা এই গিগটা করবেন, যেহেতু আমাদের লিঙ্কন দাদা করে ফেলছে, উনি কিন্তু ভালো করে জানেন যে গিগটা কীভাবে করতে হয়। তো আমি জাস্ট ওনাকে শুধু একটা প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি, আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই পর্যন্ত গিগটার করার ট্রাই করবেন, বাট গিগ আজকে আমি করাবো না, শুধু এইটাই দেখাচ্ছি যে এইটাকে বলা হচ্ছে গিগ। অর্থাৎ যখন আপনি এটা করবেন, গিগের টাইটেল, অর্থাৎ টাইটেলটা সিলেক্ট করে দিবেন, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এখানে সিলেক্ট ক্যাটাগরি। এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব, নিঝুম সাহেব আমাকে একটু, নিঝুম শোনা যাচ্ছে কিনা? আপু এবার আপনি আমাকে হেল্প করবেন। আমি জয়েন হইছি, আমি কি একটু দিব ভাইয়া? আপনার কি ইমেইলে চলে আসছে ওটা? ইমেইলটা আগে, ইমেইলটা দেখেন ভেরিফাই হয় কিনা, অর্থাৎ ইমেইলে চলে আসে কিনা সেটা দেখেন। আচ্ছা, আমি নিঝুম আপুকে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এই যে গিগের টাইটেল, ক্যাটাগরি, এগুলো কোথায় থেকে পাবো বলেন তো? ওই যে এখন ভাইয়াটা অ্যাকাউন্ট ওনার ইয়াতে লগইন করলো। এক্স্যাক্টলি, লগ ইন করলো না, ওখান থেকে না। আমি যখন হচ্ছে আরেকজনের প্রোফাইলকে ফলো করব, অর্থাৎ যখন আমি 4-5টা প্রোফাইল পড়বো, তখন কিন্তু উপরে কিন্তু লেখা থাকবে কি ক্যাটাগরি, তখন ওখান থেকে ফলো করে নিব। এরপর সার্চ ক্যাটাগরি, অর্থাৎ সার্চ ক্যাটাগরি কোনটা? সার্চ, হ্যাঁ এই যে রাকিবুল সাহেব বলছে যে ফলো করতে হবে। হ্যাঁ, কাকে, যে রিলেটেড আপনি গিগ করতে চান, তাহলে এখানে আপনি কি নিয়ে গিগ করবেন? ধরে নিলাম কিওয়ার্ড, যেটা নিয়ে, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ, তাহলে ওটা নিয়ে করুন। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমি একটু স্টপ করি। হ্যাঁ, আজানটা শেষ করে শুরু করে দিচ্ছি। আচ্ছা, রিঙ্কন দাদা শোনা যাচ্ছে কিনা এখন? ওকে, আপনি তাহলে, আমরা যখন কন্টেন্ট রাইটিংয়ে যখন কাজটা করব, তখন এখান থেকে আমরা ওই জিনিসটা, অর্থাৎ কোন জিনিসটা আমাদের কন্টেন্ট রাইটিংয়ে আমি যেটা নিয়ে কাজ করব সেটা লিখব। তো দাদা একটু আমি আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করতেছি। আমি হ্যাঁ, এই যে আপনার ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনি এখানে চলে আসছেন। তো আপনি এখন যেটা করবেন, আপনার এখানে কিছুই করতে হবে না। এখন আমি আপনার প্রোফাইলে যেহেতু আছি, আপনি এখানে স্টপ রাখেন। এখন আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। এখন দেখি আমার ওখানে গিয়ে স্ক্রিন শেয়ার অফ করে দেন, স্টপ স্ক্রিন শেয়ার করে দেন। ওকে, এবার আমি আমার প্রোফাইলে, অর্থাৎ আপনার প্রোফাইলে যাচ্ছি, দেখি এবার কি আসে। এখানে ভেরিফাইড যদি দেখায় তাহলে সব ঠিক আছে। আচ্ছা, আপনার প্রোফাইলটা আপনার পিসি থেকে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, বাট আমার এখানে ভেরিফাই দেখাচ্ছে না।
আপনি পরবর্তীতে ওখানে যে স্টেপ মেনটেন করছেন, ওখানে যে প্রোফাইলটা বা যে কিছু আছে আপনি পরে আপনার মতো করে ফেলবেন, ঠিক আছে মাইয়াপু? ওকে, আপনার ওখানে ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ আর কোনো অসুবিধা নেই। আপনি ওখান থেকে বাকি জিনিসটা কমপ্লিট করে গিগ তৈরি করবেন, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি গিগের যে ব্যাপারটা বলি, অর্থাৎ গিগটা কীভাবে যেভাবে তৈরি করবেন। তো গিগটা তৈরি করতে গেলে অর্থাৎ যখন ফিনিশ হয়ে যাবে তখন আপনার ওই যে রিঙ্কন দাদার যে প্রোফাইলটা দেখাইছি, অর্থাৎ ক্রিয়েট গিগের অপশনটা চলে আসবে, ঠিক আপনাদের সেটাই চলে আসবে। তো সেখানে তৈরি করতে গেলে আপনাকে যা যা করতে হবে তার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ আজকে দেখাইলে একদমই হবে না, অর্থাৎ এটা আমি দেখাইও না আপনাদেরকে, এখন আমি যেটা বলাই দেব, অর্থাৎ আমি এখন যেটা করতে বলবো। দাদা সবাই শোনা যাচ্ছে কিনা? আপনারা যেটা করবেন, প্রোফাইলটা এখান থেকে ভেরিফাই অর্থাৎ ফিনিশ করার পরে আপনার ওখানে কি চলে যাবে, ক্রিয়েট গিগে চলে যাবে। চলে যাওয়ার পর আপনারা যেটা তৈরি করবেন আমি সেটা এখন দেখাচ্ছি। আচ্ছা দাদা দিচ্ছি, আমি আমার প্রোফাইলটা ওপেন করতেছি তো তাই বন্ধ করে রাখলাম আর কি। এখন কি অর্ডার অপশন আসছে? না, আপনাকে ওখানে আগে গিগ তৈরি করতে হবে, তারপর অর্ডার অপশন আসবে, তার আগে না, ঠিক আছে? আচ্ছা, এই যে যখন আপনাদের এরকম যখন প্রোফাইলটা হয়ে যাবে, অর্থাৎ আপনি গিগ করবেন, এই যে এগুলোকে বলা হচ্ছে গিগ, অর্থাৎ আপনি কোন টাইপের গিগ করবেন। আমার এখানে আমি আপনাদেরকে বিভিন্ন ব্যাচগুলোতে দেখাই গিয়ে এগুলো হয়ে গেছে, তো আমি আমারটাকে এডিট করে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, অর্থাৎ এডিটও যা হাতে অর্থাৎ সিস্টেমটা করতে হবে তা কোনো চেঞ্জ নাই, জাস্ট আপনাকে তৈরি করতে হবে। তো ধরে নিলাম আপনি এখান থেকে কেউ একজন কী করতে যাচ্ছেন, কিওয়ার্ড রিসার্চের উপর আপনি কি করবেন, গিগ করবেন। তাহলে এখান থেকে যখন এই যে আপনারা যখন এখানে কোনো গিগ তৈরি করবেন, অর্থাৎ ওই রিংকন সাহেব যেভাবে দেখালো ওখানে গিয়ে আপনাদের এরকম চলে আসবে, অর্থাৎ আপনাকে এখানে কি দিতে হবে, গিগ টাইটেল, অর্থাৎ আপনি যেটা নিয়ে গিগ করবেন সেটা গিগটা দিবেন। এখানে আপনি কি দিবেন, ডিজিটাল মার্কেটিংটা দিবেন। আসলে ডিজিটাল মার্কেটিং দিবেন নাকি না, ডিজিটাল মার্কেটিং না, এখানে দিবেন আপনার যে সাবটাইটেল, কোথায় থেকে ইউজ করতে বলছি, ওই যে যাদেরকে ফলো করতে বলছি, যে প্রোফাইলগুলো আপনি ফলো করবেন তাদের ডিসক্রিপশনে গিয়ে দেখবেন, অর্থাৎ এই যে এখানে গিয়ে দেখবেন যে তারা কী নামে চালাচ্ছে, তাহলে কি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কিওয়ার্ড রিসার্চ। দাদা আমি একটু খুব ক্লিয়ার বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বুঝতে পারতেছেন? অর্থাৎ আপনাকে না তেনোটাই না, তিনটাই দিতে হবে, যে কোনো একটা না তিনটাই। তো এখান থেকে এই যে এই কিওয়ার্ডটা করে ফেলবেন, অর্থাৎ এই যে এখানে যে টাইটেল আছে এই টাইটেল, তবে কারোটা কপি করবেন না, কাছাকাছি হবে বাট কপি করবেন না, হুবহু কপি করবেন না, তো এটা করবেন। এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে আবার আমি ওখানে যাচ্ছি, এরপরে আপনাকে এই জায়গায় যখন আপনি এখানে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেবেন, এই জায়গার মধ্যে আপনার চলে আসবে যে এক্সপার্টিস, কোন কোন সেক্টরগুলোতে আপনি এক্সপার্টিস, আপনারা হুবহু আমি যা দেখাচ্ছি তাই, বিজনেস, ই কমার্সে যেগুলোতে আমি টিক মার্ক দিয়ে রাখছি আপনার এগুলোতেও টিক মার্ক দিবেন। তারপরে চলে আসবে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে আসবে ইংলিশ, আপনারা শুধু ইংলিশে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে দিয়ে দেবেন সার্চ ট্যাগ, অর্থাৎ এই সার্চ ট্যাগটা কি আপনারা কিন্তু সার্চ ট্যাগ সম্পর্কে অবশ্যই জানেন, অর্থাৎ আপনার এই প্রোফাইলটাকে খুঁজে পাওয়ার জন্য খুঁজে নেবে। এটাও আপনি কিন্তু চাইলে যদি মনে হয় যে কিভাবে করবো, এটাও চাইলে আপনি কোথা থেকে করতে পারেন, আপনি যে প্রোফাইলটাকে ফলো করতেছেন তার নিচে যান, সেই প্রোফাইলের নিচে গিয়ে আপনি ঠিক ইজিলি দেখতে পারবেন। আর একটু যাই, এই যে এখানে বলা আছে রিলেটেড ট্যাগ, অর্থাৎ এখান থেকে আপনি চয়েস করে আপনি এটাকে সরাসরি লিখে আপনি আপনার প্রোফাইলে ইউজ করতে পারেন। তো যখন দাদা এটা হয়ে যাবে, অর্থাৎ আপনার এই স্টেপটা শেষ, আপনি এখানে সেভ করে দেন, সেভ করে নেক্সট স্টেপ চলে আসবে, আপনার এখানে লেখা থাকবে সেভিংস। আর যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে আপনাকে দেখাবে যে ভুল হয়ে যাচ্ছে, তাহলে যখন সেভ দিবেন আপনার এখানে নেক্সট অপশন চলে আসবে। এই যে নেক্সট অপশনে এসে আপনাদের এখানে প্যাকেজ, 3 প্যাকেজের জায়গায় কি থাকবে, 1 প্যাকেজ থাকবে, আপনারা এটাকে কি করে দেবেন, 3 প্যাকেজ করে দেবেন। কেন, তার মানেটা হচ্ছে আপনি এখানে প্যাকেজের নাম দিবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সিলভার, গোল্ড, ডায়মন্ড, এই যে এখানে যে অফারগুলো আছে এই জায়গাতেগুলো দাদা কী করবেন, অর্থাৎ আপনি এই কাজটা, অর্থাৎ বেসিক কিওয়ার্ড আপনি কয়টা কিওয়ার্ড দেবেন, এখানে আমি দিচ্ছি যে 100টা কিওয়ার্ড দেবো,
তারপর 1000 সিক্রেট সস কিওয়ার্ড এবং 5টা কম্পিটিটর অ্যানালাইসিস। অর্থাৎ আপনি কি সুবিধা দেন, বেসিক ওয়ার্ডের মধ্যে কি সুবিধা দেন সেটা বলবেন, কয়দিন ডেলিভারি দিবেন, ওয়েব অডিট, কিওয়ার্ড রিসার্চ কয়টা দিবেন, কম্পিটিটর রিসার্চ কয়টা দিবেন, এগুলো বলবেন। এখন কারো যদি প্রশ্ন থাকে ভাইয়া এগুলো কি বুঝি নাই, তাহলে একটু বুঝাই দেই, বলেন যদি কারো প্রশ্ন থেকে থাকে। আমি একটা ক্লিক করছিলাম ফটোশপের উপর, ওইখানে আমি ও তিনটা অপশন দিলে একটা দিছি, অর্থাৎ যে কোনো হ্যাঁ। 10 ডলারের মধ্যে এই তো যেমন দাদা একটা কথা বলছে, অর্থাৎ আপনাদের যদি কারো যদি অসুবিধা হয় যে আমি এত কিছু এগুলো বলতে পারবো না, আমি শুধু বলে দিব অফার দেবো আর এখানে দেবো কি কাজ, কিওয়ার্ড রিসার্চ, এখানে বলে দেন, বাকিটা আপনি ডেলিভারি দেবেন আর পেমেন্টটা দেবেন, আর কিছু দিতে হবে না, কোনো অসুবিধা নেই। কারণ এইটা হচ্ছে দোকান সাজার মতো, দোকানটা যত সুন্দর করে সাজাবেন দেখতে ভালো লাগবে, আর তোই আর কিছু না। এখানে এখানে যেটা মানে কি হ্যাঁ 30 ডেজে যেটা এখানে কি এক মাস সময় নিলে কি সমস্যা হবে নাকি না, এক মাস মানে না। 15 দিন সময় নেওয়া যায়? যে কাজটা যেইটুকু সময়, মানে ডিফল্ট কিংবা কি দিলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, যে কাজটা যেই টাইপের সেই টাইপের ভালো না। মনে করেন যেটা 3 দিনের কাজ সেটা কেন আপনি 1 মাস চালান, তাহলে তো আপনাকে কাজেই দিবে না সে। এটাই তো বলতেছি। হ্যাঁ। না এখানে দেখা যাচ্ছে 10 দিন 20 দিন তারপর এক মাস, তো এখানে যদি আমরা এক সপ্তাহ বা 15 দিন বা না, এক মাস দিই, এই কাজগুলো হচ্ছে সহজ কাজ, এগুলোর জন্য কখনোই আপনাকে বায়ার 1 মাস 10 দিন দিবে না। এগুলো তারাও জানে যে এটা কয়দিন করতে লাগবে, তারা সেই অনুযায়ী আপনি 2-1 দিন বাড়ায় নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ। তাহলে দাদা এভাবে করে গোল্ড। এখন কারো যদি মনে হয় যে এটা আমরা কোথায় থেকে করবো, আমরা তো বুঝতেছি না, ওই যে আবারও একই কথা, আপনাকে প্রচুর পরিমাণ প্রোফাইল পড়তে হবে, অন্যের প্রোফাইল। অন্যের প্রোফাইলে আপনারা যত বেশি পড়বেন তত বুঝেন। এখন অন্যের প্রোফাইল কিভাবে পড়বেন, তাহলে এই প্রোফাইলের নিচে, আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারছি। হ্যাঁ তাহলে তো সমস্যা নেই, বাকি জিনিসগুলো আপনারা তো জানেনই সব, আপনি সবগুলো করে ফেলবেন, হ্যাঁ করে আমাকে পরবর্তী এক সময় দেখাবেন। ওকে, তাহলে এই যে আমি যাদের কথা বলি অর্থাৎ প্যাকেজ, এই যে প্যাকেজটা আপনারা এরকম প্রোফাইলের প্যাকেজ দেখবেন, অর্থাৎ ওনার প্রোফাইলের ওনার গিগটার নিচে মেইন প্রোফাইলে গিয়ে দেখবেন এরকম প্যাকেজ দেওয়া আছে। তাহলে আপনি এখানে দেখলেই বুঝতে পারতেছেন যে সে কী রকম চাচ্ছে, অতএব আপনি বিগিনার হিসেবে কিভাবে নেবেন। আজাদ সাহেব বুঝতে পারতেছেন কিনা? ওকে, আমি কিন্তু আজকে গিগ করাবো না, বাট গিগ করাবো না কিন্তু গিগের উপর আপনাদেরকে 2 থেকে 3টা ভিডিও আমি আজকে দিয়ে দিব, দিয়ে আবার কি করব, আবার পরের দিন পরের ক্লাসে আমি আপনাদেরকে আপনারা যেটা বলবেন সেটার উপরে আমি গিগ করে দেখাবো। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন আমি যদি 10টাও করে দিই কোনো লাভ হবে না, কারণ আপনাকে গিগ করার জন্য সব তথ্য আপনাকে রেডি করে ওয়ার্ড ফাইলে রেখে পরে এগুলো কি করতে হবে স্যার, হাতে লিখে লিখে আপনার প্রোফাইলে বসাইতে হবে। বুঝতে পারছেন সাকিব সাহেব? স্যার বুঝতে পারছেন কিনা? স্যার আমি চাচ্ছি না আপনাদের প্রোফাইলটা কারো খারাপ হোক, যার কারণে আমি এত সময় দিচ্ছি, বারবার এক জিনিস ঘুরাই ফিরাই বলতেছি আর কি। কারণ প্রোফাইল খারাপ হয়ে গেলে স্যার কাজ পাওয়ার পসিবিলিটি খুবই কমে যায়। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন গিগ রেডি করার পর অর্ডার অপশন আসবে? হ্যাঁ অবশ্যই অর্ডার অপশন আসবে। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে থেকে আমি অনেকজনের সঙ্গে বারবার কথা বলি, আর যারা হচ্ছে চুপচাপ থাকেন, আপনারা কি আসলে বুঝতে পারেন না আপনারা লজ্জা পান? দুটোর একটা কোনটা? শরীফ আল, হ্যাঁ স্যার বুঝতে পারলে অবশ্যই রেসপন্স করুন, কারণ আপনাদের মূল জিনিসটা নির্ভর করে এই প্রোফাইলের উপর। আপনি খুবই ভালো কাজ জানেন বাট প্রোফাইলে আপনার সুন্দর না, আপনি কিন্তু কাজ পাবেন না। আচ্ছা, এবার আমি চলে আসি যে হচ্ছে এখানে যখন আপনার এই প্রোফাইলগুলো রেডি হয়ে যাবে, অর্থাৎ এগুলো যখন রেডি হয়ে যাবে, এখন প্যাকেজগুলো কি? প্যাকেজগুলো হচ্ছে অল্প টাকায় অল্প কাজ, বেশি টাকায় বেশি কাজ, এটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, এই যে এখানে এই প্যাকেজে বেশি কাজ করে দেবে, এই প্যাকেজে আরও কম কাজ করে দেবে। তো এখানে আপনি দেওয়ার পর এরপরে কি চলে যাবে ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশন এই যে এই জায়গার মধ্যে এইটাকে বলা হয় গিগের ডিসক্রিপশন, অর্থাৎ আপনি কি কি কাজ করবেন, কিভাবে করবেন। এখানে পুরা কত ওয়ার্ডের মধ্যে? 1200 ওয়ার্ডের মধ্যে লিখে দেবেন। 1200 ওয়ার্ড না, 1200 ক্যারেক্টার, অর্থাৎ 1200 লেটারের মধ্যে আপনাকে এখানে লিখে দিতে হবে আপনি কি কি লিখবেন। তাহলে যখন আপনি প্রোফাইলগুলো পড়বেন এরকম মানুষের প্রোফাইল, তখন কিন্তু আপনিও বুঝতে পারবেন যে বায়ারকে কি কি কাজ দিবেন, কি কি সুবিধা দিবেন। সুমন সাহেব, স্যার আমরা বুঝতে পারতেছি কিনা ব্যাপারটা? স্যার বোঝা যাচ্ছে? ওকে, তাহলে যদি এই গিগের ডিসক্রিপশনটা ঠিক যেভাবে দেখালে মনের প্রোফাইলটা সেখান থেকে, এরপরে চলে আসলো রিকোয়ারমেন্ট, অর্থাৎ কোন রিকোয়ারমেন্ট, এটা কি? এটা হচ্ছে আপনি বায়ারের কাছ থেকে কাজ চাইতে গেলে কি চাবেন, অর্থাৎ বায়ারের সঙ্গে যখন আপনি কাজটা করে দিলাম, ধরে নিলাম আপনি এখানে আজাদ সাহেবকে আমি একটা কাজ দিলাম, এখন আজাদ সাহেব তো আমাকে বলবে যে স্যার এই কাজটা করতে গেলে এটা লাগবে। ধরে নিলাম বাজারে করতে পাঠাইলাম, তো আজাদ সাহেব কিন্তু আমাকে বললো স্যার বাজার করতে গেলে টাকা লাগবে, ব্যাগ লাগবে, রিক্সা ভাড়া লাগবে, এগুলো দেন। আজাদ সাহেব তাই কিনা স্যার? যদি
অথবা আজাদ সাহেব যদি আমাকে বলে স্যার আমার একটা বাড়ি করে দেন, তাহলে আমি কিন্তু ওনাকে বলবো স্যার আমি যেহেতু বাড়ি করবো আমাকে ইট কেনার টাকা, সিমেন্ট কেনার টাকা, এগুলোর টাকা অর্থাৎ শ্রমিক মজুরি সব দিয়ে দেন। তাহলে রিকোয়ারমেন্ট অর্থাৎ কিওয়ার্ড রিসার্চটা করতে গেলে বাইরের কাছ থেকে কী কী চাইতে হবে সেগুলো, তাহলে এখান থেকে সেটা চাইতে হবে। তাহলে আমি যদি এখান থেকে আপনাদেরকে একজনকে ধরি, যদি ধরি এখানে আপনাদেরকে একটু আইডিয়া দিই, আমি আপনাদেরকে যদি একজনকে জিজ্ঞেস করি, আচ্ছা এখানে দাদা আমাকে একটু বলেন তো যে হচ্ছে যেমন এখানে মাহিমা জামান, আপনাকে কখনোই আমি কোনো জিজ্ঞেস করিনি, আপনাকে বলেন তো ম্যাডাম যে হচ্ছে এই যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে বাইরের কাছ থেকে কি কি চাইতে হবে, যেহেতু ক্লাসটা করছেন একটু জানা কথা, বলেন তো দেখি ম্যাডাম মনে আছে কিনা? আচ্ছা আচ্ছা ভুলে গেছেন, আমি এবার তাহলে আমি বলে দিই। আজাদ সাহেব মনে আছে কিনা? অবশ্যই অবশ্যই কিওয়ার্ড আইডিয়া চাইতে হবে, আইডিয়া চাইতে হবে এক্স্যাক্টলি। হ্যাঁ তো আমি তো লিখে রাখছি, অর্থাৎ কি কি চাইতে হবে এগুলো একটু চাইতে হবে। অর্থাৎ আপনার কাজটা করতে গেলে কি কি চাইতে হবে, যেমন প্রোডাক্ট লিস্টিং করেছি, প্রোডাক্ট লিস্টিং এর জন্য কি কি চাইতে হবে, প্রোডাক্টের কালার, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের দাম, যা যা এক্স্যাক্টলি, এই তো দাদার সব মনে আছে। অর্থাৎ আপনি যে কাজের জন্য যা যা চাবেন সেগুলো এখানে চাইতে হবে। তাহলে এখান থেকে আমার এখানে দেওয়া আছে, বাট আমি এখানে ডিলিট করে দিচ্ছি, আমি রিমুভ করে দিচ্ছি। অর্থাৎ এখানে এরকম থাকবে, আপনাদের এখানে অ্যাড এ কোশ্চেনে যাবেন, গিয়ে এখানে দিবেন কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া অর্থাৎ আপনি কি নিয়ে কাজ করবেন, কিওয়ার্ড রিসার্চটা যে করবেন সেটা তো বলতে হবে বায়ারকে, সেটা কিওয়ার্ড আইডিয়া। তারপর রিকোয়ারমেন্ট শিট, অর্থাৎ উনি এক্সেল শিটে চাচ্ছেন না কোথায় চাচ্ছে সেটা বলতে হবে, রিকোয়ারমেন্ট শিট। এইগুলো আপনি দুই একটা বলে আপনি এখানে কি দেন, দেওয়ার পর আপনি এখানে অ্যাড করে দেন। অ্যাড করে দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করে দেন, সেভ। তো সেভ বাটন হয়ে গেলে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, অর্থাৎ নেক্সট স্টেপ বলতে গ্যালারিতে আপনাদের কিন্তু নেক্সট আসবে, আমার এখানে এডিট করাচ্ছি তাই এরকম আসবে। তারপর এখানে গিয়ে কী দিতে হবে, অবশ্যই অবশ্যই একটা আপনার প্রোফাইলের পিক দিতে হবে, অর্থাৎ ইমেজ পিক। আপনি যে টাইপের কাজ করবেন, আপনার গিগটা যে রিলেটেড সেই রিলেটেড আপনাকে কী করতে হবে, গিগ করতে হবে। তো যখন আপনি এখানে গিগটা করবেন আপনাকে অবশ্যই অবশ্যই সেই রিলেটেড একটা কী করতে হবে, পিকচার দিতে হবে। তাহলে এখান থেকে চেষ্টা করবেন একটা ক্যানভা থেকে একটা কিওয়ার্ড রিসার্চ রিলেটেড একটা সুন্দর একটা গিগ করে আনতে। আর এগুলোর জন্য আপনি যে প্রোফাইলগুলো দেখবেন যে তারা কোন টাইপের কী করতেছে, গিগের পিকচার ইউজ করতেছে, আপনি ওই টাইপের গিগের পিকচার আপনি ফলো করা শুরু করেন, অর্থাৎ আপনি ওদের মতো করেন। যেমন এই মেয়েটা, ইনি হচ্ছে এরকম পিকচার ইউজ করছে, তো ইনি কয়টা পিকচার ইউজ করছে, ইনি বেশ কয়েকটা পিকচার ইউজ করছে, দেখেন বেশ কয়েকটা পিকচার ইউজ করছে, অর্থাৎ আপনিও ইউজ করবেন আপনার মতো করে। তাহলে কোথায় এটা, ওই যে পিকচারের ক্ষেত্রে এই যে এই জায়গায় এখানে 3-4টা পিকচার ইউজ করবেন। এখানে পিডিএফ, এই পিডিএফগুলো কোনগুলো, অর্থাৎ ডকুমেন্টস, আপনার কয়টা ডকুমেন্টস দেবেন এখানে, কিওয়ার্ড রিসার্চ রিলেটেড যে প্র্যাকটিসগুলো করছেন না সেগুলো পিডিএফ আকারে এখানে দিয়ে দেবেন। স্যার বুঝতে পারছেন কি না? হ্যাঁ শিটগুলো আপনি এখানে দিবেন যাতে করে বায়ার বুঝতে পারে যে আপনার এক্সপিরিয়েন্স আছে। যখন হয়ে যাবে আপনি এখানে সেভ করে দেন স্যার। সেভ করে দিলে আপনার এখানে কি লেখা আসবে, শেষে লেখা আসবে পাবলিশ। আমার তো এটা এডিট করা আছে, তো আমি যেহেতু আপনাদেরকে আজকে শুধু স্টেপগুলো বলে দিলাম, আপনারা এর পরের দিন প্রোফাইল করে যে যেটার উপর গিগ করবেন, দাদা একটু বোঝার চেষ্টা করে, যে যেটার উপর গিগ করুন সেটার তথ্যগুলো রেডি করে রাখবেন। যেমন রিঙ্কন আমাদের রানাতো দাদা করে আসছে, এর পরের দিন আমি যদি কাউকে না পাই আমি রানাতো দাদার তথ্যগুলো দিয়ে ওনার প্রোফাইলে আমি গিগ করাই দেবো। অর্থাৎ সেদিন আমি শুধু ক্লাস করাবো, শুধু কিসের উপর, গিগ করাবো, সেদিন আর প্রোফাইল করাবো না। আজকে শুধু প্রোফাইল করালাম, সেদিন শুধু করাবো কিসের উপর, গিগের উপর। আর গিগের জন্য যা যা করতে হবে সব আমি আপনাদেরকে বলে দিলাম, এই তথ্যগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে দাদা? ঠিক আছে কিনা? হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাদা এবার আমাকে একটু চেক করে দেন। হ্যাঁ দাদা, ঠিক আছে কিনা বলে আমি দাদা আপনার সঙ্গে আমি মেসেঞ্জারে ইয়ে করতেছি। হ্যাঁ দাদা আমার নাম্বার প্রোভাইড দেবো, একটু দেখেন। আচ্ছা রিঙ্কন ভাই আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ দাদা আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেন আমাকে। কি করতে হবে আমাকে এখন? স্ক্রিন শেয়ারে যান, স্ক্রিন শেয়ারে গিয়ে দেখেন আপনাকে আপনি স্ক্রিন শেয়ার দিলেই হয়ে যাবে। ওকে ওকে ওকে, দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আপনি আপনার গিগগুলো ওপেন করেন, এই তো আপনার গিগ এটা, তাই না? আমি আমার প্রোফাইলে গেলাম। হ্যাঁ সাপোজ আমি একটা গিগ ওপেন করছি।
একটা ওপেন করেন, একটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা নিচে যান একটু দাদা, নিচে যান, নিচে দাদা আমি ডিসক্রিপশনটা দেখবো আর কি। আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা দাদা আপনার গিগ ঠিক আছে, কিন্তু আপনার গিগের পিকচার ঠিক নেই দাদা, উপরে একটু যান। আপনাকে এই যে যেমন আপনি যা পিকচারটা দিয়েছেন, হ্যাঁ এখানে আপনি হয়তো বা আপনারগুলো ইউজ করছেন, আপনি একটা কি করবেন, যেহেতু পিকচার এডিট করবেন এখানে একটা দিবেন যে এখানে একটা বেসিক পিকচার দিবেন, ধরে নিলাম কোনো মগ অথবা কোনো পানির বোতল বা এই রিলেটেড, অর্থাৎ আপনি এই রিলেটেড কয়েকটা প্রোফাইল দেখেন মানুষের, দেখে তাদের মতো করে একটা গিগের পিকচার দেন। আপনার এই গিগের পিকচারটা অনেকটা ফেসবুকের প্রোফাইল আপলোডের মতো হয়ে গেছে, এটা হবে না। আসলে ওই সময় আমি হ্যাঁ। ফিক্সটা রেডি করে নিই, হ্যাঁ, এটা বাট দাদা ওই মুহূর্তে একটা লাগতেছে, বাট প্রফেশনাল করতে হবে। আপনি আরেকটু দাদা ব্যাক করেন, এবার আমি আপনার প্রোফাইলের মেইন ডিসক্রিপশনটা দেখতে চাই। আচ্ছা আচ্ছা ওকে, এই জন্য আপনাকে বলতেছি একটু দেখার জন্য। হ্যাঁ মেইন ডিসক্রিপশন, হ্যাঁ দাদা এই যে এই জায়গার মধ্যে দাদা আরেকটু বাড়াই দিতে হবে। এই জায়গায় আপনি কোন স্টাইলে করবেন, কি কি ইউজ করে করবেন সেটা একটু ডিটেলসে বলতে হবে। আচ্ছা আচ্ছা, এবার এডিট করে দেবেন নাকি? হ্যাঁ এটা এডিট করে দেবেন। আর দাদা আরেকটা জিনিস দেখাবেন আমাকে, সেটা একটু উপরে যান। আপনি এখান থেকে আরেকটু উপরে যান, আপনি এখানে দেখেন মোর অপশনে একটু ক্লিক করেন তো। হ্যাঁ বায়ার রিকোয়েস্টে যান, এখান থেকে আপনারা প্রতিদিন রিকোয়েস্ট পাবেন আর কি, সবসময় এই জায়গাটায় ক্লিক করে দেখতে হবে। অ্যাক্টিভ অন, আপনার এখানে কোনো আপাতত বায়ার রিকোয়েস্ট নেই, আপনি একটু পর পরে এই জায়গায় দেখবেন, অর্থাৎ এখানেই কিন্তু বায়ার রিকোয়েস্টগুলো আসবে। হ্যাঁ আচ্ছা আমার সাপোজ ধরেন আমার প্রবলেমটা হয়ে গেল, এখন কি এটাতে রিকোয়েস্ট আসার পসিবিলিটি আছে? অবশ্যই রিকোয়েস্ট আসার পসিবিলিটি অবশ্যই আছে, আপনি জাস্ট সবসময় অনলাইনে থাকতে হবে, এতটুকু আর কিছু না। ওকে দাদা আপনার এটা যেটা করলাম এটা একটু ঠিক করে নেবেন, আর আপাতত আপনার সব কিছু ঠিক আছে। আর আর বাকি জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাকি জিনিসগুলো এরপর দিন বলে দেবো। আচ্ছা আমি যদি আপনাদেরকে দাদা একটা কাজ দেই, করতে পারবেন না? অবশ্যই আচ্ছা। আমরা চাই কাজ দেন। হ্যাঁ আমি আপনাদেরকে দুটো কাজ দিচ্ছি দাদা, একটা আমি গুগল সার্টিফিকেটের ভিডিওটা দেবো, ওইটা দেখে সবাই হচ্ছে সার্টিফিকেটটা করে ফেলবেন। আর দ্বিতীয় যে কাজটা হচ্ছে আপনার মিনিমাম কিওয়ার্ড রিসার্চ অথবা অ্যানালাইসিসের উপর, অথবা যার যেটা কাজ ভালো লাগে সে সেটার উপর ডিসক্রিপশন করে রাখবেন। তাহলে সার্টিফিকেটটা তো আমার আছে অলরেডি। ওকে দাদা আপনারা লাগতেছে না, তাহলে আপনারা যে যেটার উপর গিগ করবেন সেটার উপর গিগ করে গিগের পিকচারটা, অর্থাৎ গিগের মেইন ডিসক্রিপশনের পিকচারটা সবগুলো একটা এক্সেল ফাইলে করে আমাকে স্ক্রিনশট করে কোথায় দেবেন, এই যে আপনাদের যে ক্লাসের ভিডিওটা দিব না সেই ক্লাসের কমেন্ট বক্সে আপনারা সবাই স্ক্রিনশট করে করে দেবেন গিগের ডিসক্রিপশনগুলো, তাহলে আমি করবো কি কার কোথায় খারাপ হচ্ছে আমি কমেন্ট করে করে বলে দেবো। ঠিক আছে দাদা? কোন জায়গায় দিব ভাই? এই যে আমি ক্লাসের ভিডিওটা যেখানে দেবো, যে গ্রুপটা আছে আপনাদের সেই গ্রুপের কমেন্ট বক্সে আজকের যে ভিডিওটা দেবো সেখানে। হ্যাঁ ওকে দাদা আমি শেষ করে দিচ্ছি, আমার অন্য ব্যাচটা শুরু করতে হবে। আমি তো আসলে এলোমেলো করে ফেলছি আপনাদের ব্যাপারটা। তো এর দাদা আমারটা একটু চেক করে দেবেন নাকি না ডিসক্রিপশন বলবো? দাদা আপনি আমাকে মেসেঞ্জারে দিয়ে দেন। আমি দিয়ে দিতে অলরেডি আপনাকে, একটু যদি চেক করতে চান। আর একটা পোস্ট ব্যানারও করছিলাম ক্যাপটা থেকে। দাদা মেসেঞ্জারে কিন্তু আমি পাই নাই আপনাকে। আমি 36 পেজে দিচ্ছি। গুড নাইট স্যার, নাইট নাইট।